কোন চুপ কর, চুপ কর হতভাগা। বৌমার নামে আর একটা উল্টো পাল্টা কথা আমি শুনতে চাই না। আমি নির্ভুল প্রমাণ পেয়েছি। শোন, ওই বাচ্চাটা যে তোর সন্তান, একথা কিন্তু প্রমাণ হয়ে গেছে রক্তের ডিএনএ টেস্টের মাধ্যমে। এটা ভুল। না না না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। বাস্তবে যেটা কোনোদিনও সম্ভব নয় সেটা সম্ভব হলো কি করে? আমার রক্তের ডিএনএ সঙ্গে বাচ্চাটার রক্তের ডিএনএ মিলে গেল কি করে? তাহলে কি অভিষেকের রিপোর্টে কোনো ভুল আছে? অসম্ভব। অভিষেক গাঙ্গুলির ক্যালকুলেশনের কোনোদিন ভুল হতে পারে না তমাল। বট গাছের নামাল কোনোদিন উপরের দিকে ওঠে না অভিষেক। তার মানে হয় তুই ভুল ক্যালকুলেশন করেছিস, তাহলে ভুল রিপোর্ট লিখেছিস। তুই কি আমাকে অবিশ্বাস করছিস? কেন করবো না অভি, কেন করবো না? আচ্ছা বলতো, যার সঙ্গে আমি কোনো সম্পর্ক নেই, যার সঙ্গে যাকে আমি ভবিষ্যতে কোনোদিন দেখিনি পর্যন্ত, তাহলে তাকে কেন আমার স্ত্রী হিসেবে মেনে নেবো? আর কেনই বা স্বীকার করবো এই বাচ্চাটার পিতৃত্ব? করতে বাধ্য, কারণ আমার রিপোর্ট যেমন মিথ্যে নয়, তেমনি চৈতালি যে তোর স্ত্রী এ কথাও মিথ্যে নয়। তোরা কি সবাই চাস আমি পাগল হয়ে যাই? পাগল তো অনেক আগেই হয়েছিস তমাল। না হলে আমাদের না জানিয়ে সুন্দরী চৈতালিকে বিয়ে করতে পারিস। তবে যাই বলিস তমাল, চৈতালি বৌঠান কিন্তু দারুণ। যেমন বিদুষী তেমনি মিষ্টি ব্যবহার। তোর সিলেকশনকে তারিফ করছি। অভি, তোরা যদি আমার বুকের যন্ত্রণাটার কথা জানতে পারতিস রে, তাহলে আমার সঙ্গে কেউ এভাবে পরিহাস করতে পারতিস না। যন্ত্রণা কিন্তু আমারও আছে তমাল। তুষার বাবু আমার সঙ্গে শটুতা করতে চাইছেন। পলাশ নামের একটি ছেলেকে টিনার সঙ্গে বিয়ে দিতে চাইছেন। এই স্বপ্ন ভাঙার ব্যথাও কি কম? তবু আমি তোর মতো ভেঙে পড়িনি। এখন হাসছি, সবাইকে হাসাচ্ছি। আমার বিশ্বাস টিনাকে আমি পাবই, কারণ সত্য কখনো হারে না। সত্যের জয় হবে হবে। তুই ভুল বলে গেলি। যদি সত্যি তাই হতো রে, তাহলে আমাকে সবার কাছে এইভাবে ছোট হতে হতো না। ওহ, রিপোর্টটা আসার পর থেকে আমি কারোর কাছে মুখ দেখাতে পারছি না। আমি সবার কাছে ছোট হয়ে যাচ্ছি। ও কি যন্ত্রণা, কি যন্ত্রণা! কিন্তু কেন কেন এই যন্ত্রণা আমি সহ্য করব? আজ এই শয়তানিটাকে আমি বাড়ি থেকে বার করে দেব। কিন্তু তাতে যে ব্যানার্জি বাড়ির মান সম্মান সব দুটোই মিশে যাবে। ও ভগবান, এখন আমি কি করব? কোন পথে যাব? ঠিকানা বিহীন কোন পথে যাব? দিশা খুঁজে পাই না যে। ঠিকানা বিহীন কোন পথে যাব? দিশা খুঁজে পাই না যে। হাসির বাঁশিটা ভেঙে গেছে আর ব্যথার রাগিনী বাজে। হাসির বাঁশিটা ভেঙে গেছে আর ব্যথার রাগিনী বাজে। ঠিকানা কোন পথে যাব? খুঁজে পাই না যে। দিশা খুঁজে পাই না। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের ভাবলেন কি করে মায়ের দেওয়া নির্মাল্য আপনার হাত থেকে আমি আমার মাথায় ছোঁয়াবো? কেন নেবে না? আমি তোমার বউ। না, তুমি আমার বউ নাও, বউ সেজে থাকা নকল বউ। শুনে রাখো, তুমি তোমার চাতুরি দিয়ে বাড়ি সকলের মনে মায়া বিস্তার করতে পারলেও আমার মনে কোনো ছায়া ফেলতে পারবে না, কারণ এই হৃদয়ে মহিলার কোনো জায়গা নেই। আমি জায়গা করে নেব। কি বললে? তোমার মনের উষর মাটিকে উর্বর করে তুলবো আমার সেবার জল সিঞ্চন করে।
কামিনী কিংবা কাঞ্চনের মোহে আমি মুগ্ধ নই। আপনি নিশ্চয়ই জানেন অঝোর ধারা বৃষ্টিতে মাটি গলে কিন্তু লোহা গলে না। পুরাণ কিন্তু মিথ্যে কথা বলে না। লোহার তৈরি দুর্বিদ্ধ বাসর ঘরে লক্ষিন্দরকে মরতে হয়েছিল। হ্যাঁ, মরতে তো হবেই, কারণ লোহার তৈরি সেই বাসর ঘরে গোপন ছিদ্র ছিল, আর সেই গোপন ছিদ্র দিয়ে ঢুকেই তো লক্ষিন্দরকে দংশন করেছিল বিষধরী কাল নাগিনী। শুনে রাখুন কাল নাগিনী, আপনি আপনার কামনা বাসনার ছোবল মেরে আপনি আমাকে শেষ করতে পারবেন না, কারণ আমি রক্ত মাংসের লক্ষিন্দর নই, আমি ষড়রিপু জয় করা, সংযমের আগুনে পোড়া লোহার লক্ষিন্দর। ভুল! আপনি ভুল কথা বলে গেলেন তমাল বাবু। আপনাকে ভালোবাসতে আমি এখানে আসিনি। আমার হৃদয়ে ভালোবাসার স্থানটা অনেক আগেই পূর্ণ করে দিয়েছে পলাশ, কিন্তু বাসা বদল করার জন্য তার সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই। বৌমা, বৌমা, এখনো কি তোমার সন্ধে দেওয়া হয়নি? এই রে, বুড়িটাকে যে চা করে দিতে হবে এই কথাটা তো আমি ভুলেই গেছি। আরে বাবা, কেনই বা ভুলে যাব না? এসব কি আমার অভ্যাস আছে নাকি আমি এ বাড়ির আসল বউ? আমি তো এই বাড়ির নকল বউ। এই বাড়ির কাজ শেষ হয়ে গেলেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, তুমি চলে যেতে চাইলেও আমরা যে তোমাকে চলে যেতে দেব না মা। বড় ঠাকুর, তোমার পায়ে স্নেহের শেকল পরিয়ে এই সংসার খাঁচায় বন্দি করে রাখবো। শুনেছি শুনেছি মা, শুনেছি, মায়ের মুখে আমি সব কথা শুনেছি। ডিএনএ পরীক্ষার পরেও তোমার সঙ্গে ভালো ব্যবহার করে না, দুর্ব্যবহার করে। ভেবো না মা গো, ও মা, ভেবো না। আগে টিনার বিয়েটা মিটে যাক, তারপর তোমালকে নিয়ে আমি আলোচনায় বসবো। মা গো, মা এটা ধরো। এটা কি হবে বড় ঠাকুর? আমার ভাবি ভগ্নিপতি আজ আমাদের বাড়িতে আসছে। আচ্ছা, তুমি তাকে ওটা দিয়ে ওয়েলকাম জানাবে। ঠিক আছে। আর শোনো মা, শোনো, তার জন্য বেশ ভালো মন্দ খাবারের ব্যবস্থা করবে, কেমন? সে তো করবই। তিনি তো আর সাধারণ মানুষ নন, এই বিখ্যাত বাড়ির ভাবি জামাই, আর ছোট বউয়ের ভাবি নন্দাই। বৌমা, আমার বৌমা সত্যি বুদ্ধিমতী। ওর পছন্দটা মন্দ নয়, খাসা। আর ওর নিয়ে আসা কাজের মেয়ে ফলমতি আর যৌবনটাও একেবারে ঠাসা। আর ওই ঠাসা যৌবনটা ভোগ করবো আমি। এই বাবা, এসব কথা আমি ভাবছি কেন? আরে বাবা, আমি তো ভাববো এখন পলাশের কথা, আর পলাশের আমি তাকে বলবো। আর কি নতুন কথা বলবেন মিস্টার ব্যানার্জি? আপনার সব কথা আমার শোনা হয়ে গেছে। আরে পলাশ, এসো এসো এসো, বসো, দুজনে বসে বসে গল্প করি, বুঝলি? আমি কিন্তু তুরুপের দাস নই, তুষার বাবু। বাবু? এই দেখো, আবার বাবু বলছো কেন? পলাশ, বাবু বলছো কেন? তুমি বিলাসের ভাই, আমার ভাইয়ের মতো। কত টাকা আপনি আমার বাবাকে দিয়েছেন? কত টাকা আমাকে বিলেতে পাঠানোর জন্য খরচ করেছেন? সেই কথা জেনে তোমার কি লাভ ভাই? আমি জানতে চাই, আপনার বোনকে আমার ঘাড়ে চাপিয়ে দেবেন বলেই কি এতগুলো টাকা খরচ করে চাকরি দিয়ে আমাকে বিলেতে পাঠিয়েছিলেন? ঠিক তাই, ঠিক তাই। তোমার বাবা আমার এই শর্ত মেনে নিয়েছিল বলেই আমি তোমাকে চাকরি দিয়েছিলাম, এবং 1 বছর ট্রেনিং নিতে আমি তোমাকে বিলেতে পাঠিয়েছিলাম। কিন্তু আমি তবে ভাবো ভাবো, রাজত্ব সহ রাজকন্যা নিয়ে সুখে সংসার করবে, নাকি আগের মতো রাস্তায় রাস্তায় ফ্যাপ ফ্যাপ করে ঘুরে বেড়াবে? ভাবো ভাবো, আর আমি ততক্ষণ তোমার আপ্যায়নের ব্যবস্থা করছি, কেমন? আপনি কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন মিস্টার ব্যানার্জি। তাই জানেন না যে রাজত্ব সহ রাজকন্যা পাওয়ার লোভে আত্মহরা হওয়ার মতো নির্বোধ আমি নই। আপনার চাকরিটা আমি ছেড়ে দেব, কারণ আমার এই হৃদয়ে আপনার বোন টিনার কোনো জায়গা নেই। আমার হৃদয় জুড়ে বসে আছে যে সে চৈতালি, সে আমার ভালোবাসার প্রতিমা। আপনাকে স্বাগত জানাচ্ছে এই বাড়ির ছোট বৌমা। এটি তুমি? হাতে শাখা লোহা, সিঁথিতে সিঁদুর, কপালে জল জল করেছি সিঁদুরের টিপ। এ আমি কোন চৈতালিকে দেখছি? পলাশ, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। কথা? ব্যানার্জি বাড়ির ছোট বউয়ের সঙ্গে এই পলাশ ভট্টাচার্যের কি কথা থাকতে পারে? পারে না। আমি তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না, আমাকে ভরসা করতে পারলে না।
তাই তোমার মন থেকে আমাকে মুছে ফেললে। না পলাশ না। হে চৈতালি হে, তাই তো আমার ফেরার অপেক্ষা না করে আমার যে ধনী, আমার যে খ্যাতনামা সঙ্গীত শিল্পী তোমাল ব্যানার্জিকে তুমি বিয়ে করেছো, ভালোবাসার নামে আমার সঙ্গে করেছো অভিনয়, আমার ভালোবাসা বাঁধার স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিয়েছো। আই হেট ইউ, আমি তোমাকে ঘেন্না করি। বলো না পলাশ, তোমার ঘৃণার পাত্রী আমি নই। আমাকে আমাকে তুমি একটু বোঝার চেষ্টা করো। ডোন্ট টাচ মি। তুমি তবে নয়, আপনি বলুন আপনি। আজ থেকে আপনি আমাকে আপনি বলে ডাকবেন মিসেস ব্যানার্জি। তাহলে আপনিও শুনুন মিস্টার ভট্টাচার্য, আপনার এই কথাগুলো শুনে আমার জোরে জোরে হাসতে ইচ্ছা করছে। বৌমা, বৌমা, তোমাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে তোমরা পূর্ব পরিচিত। কি পলাশ, তুমি আমার বৌমাকে চেনো নাকি? না 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 না, আমি তাকে অন্য চৈতালিকে চিনতাম, কিন্তু আপনার বৌমা এই চৈতালি দেবীকে আমি ঠিক চিনি না। তুষার দাস। তুষার দা, তার মানে তুমি? ইয়েস, আপনার সমস্ত শর্ত মেনে নেই বলছি। আজ থেকে জানবো শুধু আপনাকে, আর চিনবো আপনার বোন টিনাকে। হাই পলাশ, হ্যালো ডার্লিং। আই লাভ ইউ পলাশ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এইবারেই তো বিলাসকে জিজ্ঞাসা করব, বিলাস, হাউ ডু ইউ ডু? আমরা? হ্যাঁ, তোমরা 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 আজকে রাতটা তোমরা সেলিব্রেট করো। আমি আর বৌমা হবো তোমাদের প্রধান গেস্ট। কি বৌমা, ঠিক বলছি তো? টিনা, মাই সুইট হার্ট, আই এম টু মাচ হ্যাপি। পলাশ, তোমার শরীরে জন্য মিশিসিপি আমাজন, যৌবন মিশরের পেরাবে। তোমার প্রেমের মেলা অলিম্পিকের খেলা, তোমার ছোঁয়ায় বাড়ে হাঁটবে। জিও। তোমার শরীর যেন মিশিসিপি আমাজন, যৌবন মিশরের পিরামে। তোমার প্রেমের মেলা অলিম্পিকের খেলা, তোমার ছোঁয়ায় বাড়ে হাঁটবে। থই থই প্রেম যেন আছড়ে পড়ে, আমি যেন ভাঙা বান্দা। আমি যদি বলি তুমি সাইবেরিয়ার পাখি, বলো তো কথাটা কত সুন্দর। থই থই প্রেম যেন আছড়ে পড়ে, আমি যেন ভাঙা বান্দা। আমি যদি বলি তুমি সাইবেরিয়ার পাখি, বলো তো কথাটা কত সুন্দর। ক্যাকটাস কাটা গাছ দুপায়ে তুলেছি আজ, ফটিয়ে তুলতে মেঘে আর কি। ক্যাকটাস কাটা গাছ দুপায়ে তুলেছি আজ, ফটিয়ে তুলতে মেঘে আর কি। তোমার শরীরে যেন মিশিসিপি আমাজন, যৌবন মিশরের পিরামিড। তোমার প্রেমের মেলা অলিম্পিকের খেলা, তোমার ছোঁয়ায় বাড়ে হাঁটবে। যেন মিশিসিপি আমাজন, যৌবন মিশরের পিরামিড। তোমার প্রেমের মেলা অলিম্পিকের খেলা, তোমার ছোঁয়ায় বাড়ে হাঁটবে। তোমার ছোঁয়ায় বাড়ে হাঁটবে, তোমার ছোঁয়ায় বাড়ে হাঁটবে। ঈশ্বর, ঈশ্বর কি বলবে? ঈশ্বর কি পথ দেখাবে? ঈশ্বর তো বাবা অন্ধ। না হলে শয়তান তুষার ব্যানার্জির এত অপরাধের কেন শাস্তি দেয় না? তবে আমি তাকে শাস্তি দেব। শয়তানটা গোখর সাপের লেজে পা দিয়েছে, তাকে আমি ছবল মারবই। ও বিশাখ বাবু, আরে কাকে ছবল মারেন? শয়তান তুষার ব্যানার্জির বুকে। সে আমাকে চিট করেছে, আমাকে চিফ কেমিস্ট্রির পোস্ট থেকে ডিসচার্জ করে পলাশ ভট্টাচার্যকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। টিনার সঙ্গে আমারই বিয়ে দেবে বলেছিল, কিন্তু কথা রাখেনি। তাই তাকে আমি সহজে ছাড়ব না। কি করবেন? আমার অপমানের প্রতিশোধ নেব। সে যেমন আমার স্বপ্ন ভেঙে দিয়েছে, তেমনি আমিও তার স্বপ্ন ভেঙে দেব। শয়তানটা স্মাগলিং করে,
এই জাল ওষুধ কারখানায় জাল ওষুধ তৈরি করি। ওষুধ কথা আমি পুলিশের কানে তুলে দেব। তার আগে তোর দাঁতগুলো আমি খুলে নেব। প্রতাপ ওই শালা, আমি ইন্সপেক্টর সত্যব্রত গুপ্ত, আমার কি কম দায়িত্ব? এই শালা, এই, কি ভেবেছিস মিস্টার ব্যানার্জির সাথে বেইমানি করে তুই রেহাই পাবি মনে করেছিস? আরে শালা, আইনের জালে তুইও জড়িয়ে পড়েছিস শালা। আমি মুক্তি চাই, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। তাই তো সব কথা আমি বিলাস বাবুকে বলবো। তারপর সেই সমাজ বিরোধী তুষার ব্যানার্জির সর্বনাশ করব। আমি যতদিন তুষার ব্যানার্জির পাশে আছি তুই তার কোনো ক্ষতি করতে পারবি না শালা। এই যে তুষার ব্যানার্জির কোনে গোলাম সত্য ধর্ম ন্যায় নীতিকে যখন বিসর্জন দিয়েছেন, তখন আপনার শরীরে ওই পবিত্র পোশাকটা খুব তাড়াতাড়ি খুলে নেব। তার জন্য আমি আজ এবং এক্ষুনি যাব বিলাস বাবুর বাড়ি। ওই শালা, সে সুযোগ তুই পাবি না। কি ভেবেছিস টিনাকে না পেয়ে চাকরি হারিয়ে তুই মিস্টার ব্যানার্জির সাথে বেইমানি করবি? কি করবি মিস্টার ব্যানার্জির সব কথা পুলিশের কাছে তুলে দিবি? স্যার কি করবি? আমার সব কথা ওই বিলাস বাবুকে বলে দিবি। আর কি করবি? তুই পোশাক খুলে নিবি। পোশাক খুলে নিবি। তার আগে তোর মুখটা আমি চিরদিনের জন্য বন্ধ করে দেবো। দারোগা বাবু, মশা মারতে আপনি কমন দগাবেন না। ফুলমতিয়া বাধা দিন সামনে থেকে সরিয়া। আরে কেন সরিয়ে যাব? আপনি কি শালা জানেন না এই শালা অভিষেক বাবুকে জানে খতম করিয়ে দিলে আমরা ভি জানে খতম হয়ে যাব। ফুলমতিয়া ঠিক কথাই বলেছে মিস্টার গুপ্ত। মিস্টার ব্যানার্জি, কিন্তু আপনি বোধহয় জানেন না ওকে জানে শেষ করে দিলে আমার ভাই এবং বিলাস আমাদের সন্দেহ করবে। কিন্তু শুয়োরের বাচ্চাটা যায়। মিস্টার সত্যব্রত গুপ্ত, আমি জানতাম ও সব কিছু হারানোর পর ও আমাদের বিরুদ্ধে মুখ খুলবে। তাই তো আগে থেকে ওর জন্য একটা ইঞ্জেকশন রেডি করে এনেছি। ইনজেকশন? কিসের ইনজেকশন? ইঞ্জেকশন তোকে পাগল করে দেওয়ার। না না, তার আগে আমি এখান থেকে পালিয়ে যাব। সত্যব্রত গুপ্ত, ধরুন। আমি ইন্সপেক্টর সত্যব্রত গুপ্ত, আমার কি কম দায়িত্ব? অভিষেক বাবু, অভিষেক বাবু, অভিষেক বাবু। কি তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় থুতু গায়ে, হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতা সম সতী মায়ে। অভিষেক, শুনুন শুনুন, কলির মহাভারতের মহামতি ভীষ্ম, আপনার জীবনের আদর্শের বাণীগুলো আমি সমাজের বুকে প্রকাশ করে দেব। আমি এখনই ছুটে যাব যাত্রা থিয়েটার কাব্যের প্রকাশকদের কাছে। তাদের কাছে গিয়ে বলবো, হে প্রকাশক, কবির লেখা যে কাব্য আপনারা ছাপিয়েছেন, ধনুদান্ডে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। তার পরিবর্তে আমি বলছি, লিখুন, চোরা কার বাড়িতে দেশটা ভরা আমাদের এই বসুন্ধরা, পুলিশ এখানে বোবা দর্শক, সমাজ বিরোধী সেরা, সমাজ বিরোধী সেরা। নিশ্চিত? কি বলুন মিস্টার গুপ্ত? অফকোর্স অফকোর্স অফকোর্স। কিন্তু স্যার, আমার এ মাসের মাসোহারাটা। মাসোহারা যদি না দেই? দেবেন না? দেবেন না তো? না দেব না। তাহলে আর কি করবো? রাজনৈতিক নেতাদের মতো আমিও দল বদল করে নেব। তার মানে এতদিন আপনার পক্ষে কাজ করছিলাম, এবার থেকে না হয় আপনার বিপক্ষে কাজ করবো।
এ কথা আপনি কি বলছেন পুলিশ বাবু? আমি ইন্সপেক্টর সত্যব্রত গুপ্ত। আমার কি কম দায়িত্ব? মিস্টার ব্যানার্জি যদি আমার সাথে বেইমানি করেন তাহলে আমি না হয় বিলাস বাবুকে সব কথা মিস্টার গুপ্ত, আমি তো আপনার সঙ্গে এতক্ষণ ইয়ার্কি করছিলাম। ইয়ার্কি হ্যাঁ, ইয়ার্কি। আমি বুঝতে বুঝবেন কি করে? বুঝেন তো আপনি শুধু টাকা। এই নেন 10,000 টাকা, যান। শুনুন মিস্টার ব্যানার্জি, বলুন। পাকা খেলোয়াড় হয়ে আপনি যেন খেলতে ভুল করবেন না, তাহলে কিন্তু আত্মঘাতী গেলে আপনার ফিউচারটাই মেসাকার হয়ে যায়। মিস্টার গুপ্ত, Yes! আমি ইন্সপেক্টর সত্যব্রত গুপ্ত। আমার কি কম দায়িত্ব? শুনুন মিস্টার ব্যানার্জি, 2 নম্বর ধান্দা চালাচ্ছেন চালান, কিন্তু আমার পেছনে লাগার চেষ্টা করবেন না। একটা জিনিস মনে রাখবেন, এই পুলিশ যাত্রা কিন্তু সবচেয়ে বড় সমাজ বিরোধী। জানি তো, জানি তো। কারণ পুলিশ পারে না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই। ওকে, বাই। শালা কুত্তার বাচ্চা, তোকে আমি বড় বাবু, জলে বাস করে আপনি কুমিরের সঙ্গে বিবাদ করতে চাইছেন? হ্যাঁ, 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 আমি তো এখনই একটা ভুল করতে যাচ্ছিলাম। আমি? হ্যাঁ রে, তুই তো আমার কারখানার লক্ষ্মী রে। তুই আমার বাড়িতে কাজে আসার পর আমার ব্যবসা একেবারে ফুলে ফেপে ঢোল হয়ে গেছে। বাবুজি, হ্যাঁ রে, আমি তোকে ভালোবেসে ফেলেছি রে ফুলমতিয়া। আল্লাহকে আমার স্বামীটা আমার ভালোবাসা নিয়ে খেলা করে আমাকে তাড়িয়ে দিয়েছে। সে শালা ডারপাকটা আমাকে বলেছে আমি নাকি বেশ্যা। তোর স্বামীটা একটা কুত্তার বাচ্চা। এই 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 এই, তোর স্বামীটাকে একবার দেখিয়ে দিতে পারবি দেখিয়ে দিতে? কেন না পারবে বাবুজি, কেন না পারবে? সে শালাটার পাকটা তো আমার আশেপাশে আশেপাশে শালা যদি সামনে পেতাম না, জুতো মেরে তার মুখটা আমি ভেঙে দিতাম। দুঃখ করিস না রে ফুলমতিয়া, চোখের জলটা মুছে ফেল। আরে শোন না, তোর জানোয়ার স্বামীটা তোকে ছেড়ে দিলে কি হবে রে? রে, আমি তোকে যে ভীষণ ভালোবেসে ফেলেছি। দেখ না, তোর জন্য না এক জোড়া এই নুপুর এনেছি। পরবি? আয় পরিয়ে দিই। একদিন পত্নী হিসেবে আমি ওর পায়ে ধরেছিলাম, সেদিন ও আমাকে ফুটবলের মতো লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছিল। আজ উপপত্নী হিসেবে আমার পায়ে পরিয়ে দিচ্ছে মল। এখন কি আমি ওকে ফুটবলের মতো লাথি মারবো? লাথি! ঝুমঝুম মাইনা নাচো না, তাথই নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গাও না, দক্ষিণা গো বহো না, শন বহো না, মোর পিয়া ঘর আজ এসেছে, মোর পিয়া ঘর আজ এসেছে। পাখি গাও না, গুনগুন গাও না, দক্ষিণা গো বহো না, শন বহো না, দক্ষিণা গো বহো না, গুনগুন গাও না, মোর পিয়া ঘর মোর পিয়া ঘর মোর পিয়া ঘর আজ এসেছে। এই ফুলু, আমি আর পাচ্ছি না ফুলু, আমি নিজেকে ধরে রাখতে পারছি না। শোন না, শোন, আজকে রাত্রে না তোর ঘরের দরজাটা একটু খোলা রাখবি, কেমন? কেন
বাবু তুই আমার ঘরে আসবি? এই দেখো, আরে কেন আসবো না রে, কেন আসবো না? তুই তো আমার জীবনের প্রথম প্রেম, প্রথম প্রেম, আমার জীবনের প্রথম ভালোবাসা, আমার জীবনের প্রথম নারী, শুধু তুই, তুই, শুধু তুই। এই শোন না, বল না। রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়বে আমি চুপি চুপি যাব তোর ঘরে, তাহলে ওই কথাই রইল, আসি, খোলা রাখবি ঘরের দরজা। আরে কেমন করি কি, কেমন করি কি রে? তাহলে ওই কথাই রইল, এইভাবে এইভাবে তোকে জড়িয়ে ধরে আমি সারা রাত বাসর জাগবো, বাসর। আবার শোনাবো না, আমার মনে মনে আসি, আসি, বাসর তো জাগবই, নইলে তোর বাড়ির লোকের সামনে তোর ভালো মানুষের মুখোশটা আমি খুলবো কেমন করে? সাধনের জমার সঙ্গে আজকের জমার হিসেবটা আমি মিলাবো কেমন করে? মিলে গেছে। টিনা মামুনির বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমার সব ভাবনাই মিলে গেছে, আমার সব কিছু বেড়ে গেছে, আমার মান ইজ্জত সব। আমার ছেলে পলাশ এখন দস্তুর মতো ব্যানার্জি ডাক ইন্ডাস্ট্রির বিশাল সম্পত্তির 1/3 মালিক। যে সালারা এতদিন আমাকে সম্মান দিত না, সেই সব শালিক পাখির বাচ্চারা আজ আমাকে জগদীশ বাবু বলে সম্মান দেয়। একটা বিড়ি চাইলে যারা দিত না, তারা আজ আমাকে সিগারেট অফার করে। সেদিনের সেই ফালতু লোক জগদীশ ভট্টাচার্য আজ মাননীয় জগদীশ বাবু। এই যে শ্বশুর মশাই, এবারের মেন গেটে টিনা নামের নেম প্লেটটা আজও লাগানো হয়নি কেন? আমার ভুল হয়ে গেছে মামুনি, আমি কাল সকালেই লাগিয়ে দেবো। আর শুনুন, আমার বেডরুমে একটা বিচ্ছিরি আদ্যিকালে বদ্যিবুড়ির ছবি লাগানো আছে। ছবিটা কার? পলাশের মায়ের, অর্থাৎ তোমার শাশুড়ি মায়ের ছবি। ছি 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 ছি, আমার বেডরুমে একটা নোংরা ছবি, ওটা আজই চেঞ্জ করে দেবেন। আর ওই জায়গায় ম্যাডোনার একটা ছবি লাগিয়ে দেবেন। বৌমা, সে তো লাগাবোই মামুনি। তোমার পছন্দ মতো জিনিস দিয়ে তোমার বেডরুমটা আমি আমি কালই সাজিয়ে দেবো মামুনি, আমি কালই সাজিয়ে দেবো, আমি কালই। রাবিশ, নেস্টি। ওই ওল্ড হাগারটাকে শ্বশুর ভাবতেই আমার ঘেন্না করে। ইস, অনেকটা দেরি হয়ে গেল। পার্টিতে বান্ধবীরা হয়তো আমার জন্য অপেক্ষা করছে। কোথায় যাচ্ছ বৌমা? পার্টিতে যাচ্ছি। না, তোমার যাওয়া হবে না। তার মানে এটা কি আপনার অর্ডার? হ্যাঁ, অর্ডার। মনে রেখো, তুমি এখন এই ভট্টাচার্য বাড়ির বউ। বউ বলে কি বিসর্জন দিতে হবে আমার ব্যক্তিগত স্বাধীনতা? স্বাধীনতা? স্বাধীনতা মানে কি বৌমা হয়ে ভাসুরের সঙ্গে মুখে মুখে তর্ক করা? কি বললেন? স্বাধীনতা মানে কি স্বামী ভাসুর শ্বশুরকে অগ্রাহ্য করে ফুল পরি সেজে বাড়ির বাইরে উড়ে বেড়ানো? আমি? যাও যাও বৌমা, যাও পোশাক বদল করে পলাশের জল খাওয়ার ব্যবস্থা করো। তার মানে আমাকে এখন রান্না করে যেতে হবে? আমি রান্না করতে পারবো না। বৌমা! কাকে চোখ রাঙাচ্ছেন? মনে রাখবেন, এটা আপনার থানা নয়, আর আমি কোনো ক্রিমিনাল নই। আমি বিখ্যাত বিজনেস ম্যাগনেট তুষার ব্যানার্জির একমাত্র বোন। শোনো বৌমা, বন জঙ্গল পরিষ্কার করে যেমন জনপদ তৈরি হয়, তেমনি তোমার মনের অহংকারের আবর্জনা দুহাতে সরিয়ে দিয়ে তুমি চিরন্তনী নারী হবার চেষ্টা করো। আপনি কি আমাকে জ্ঞান দিচ্ছেন? যদি বলি তাই? কি করে ভাবলেন আপনার এই জ্ঞানের লেকচার আমি শুনবো? 1 নম্বর পুলিশ ইন্সপেক্টর। কি করে শুনবে? তুমি যে 2 নম্বর ব্যবসাদার মিস্টার তুষার ব্যানার্জির একমাত্র সিস্টার। হোয়াট ইউ মিন? আই মিন টু সে, তোমার চরিত্রটা এই সংসার সার্কাসে নির্লজ্জতার বড় একটা পোস্টার। কি? আমাকে এত বড় অসম্মান? এক্ষুনি আমি বড়দাকে কি জিজ্ঞেস করব? বড়দা, আমি তোমার কি ক্ষতি করেছিলাম বড়দা, যার জন্য তুমি আমাকে ফেলে দিয়ে গেছো ডাস্টবিনে? কি বলি টিনা? পলাশের বাড়িটা তোর কাছে ডাস্টবিন? তা নয় তো কি, এখানে কি মানুষ থাকে না? কেন, কি হয়েছে কি? রাগে আমার সারা শরীর জ্বলে যায়। কি হয়েছে বলবি তো? বিলাস ভট্টাচার্য? হ্যাঁ। ওই বিলাস ভট্টাচার্য আমাকে কি মনে কি মনে করেছে? আমি কি তার হাতের পুতুল? না, আমি পার্টিতে কোথাও যেতে পারবো না। তার কথা অনুযায়ী
চলতে হবে। তাহলে এক কাজ কর না, তুই পলাশকে নিয়ে সেপারেট হয়ে যা না। সেপারেট? কিন্তু পলাশ যদি কোঅপারেট না করে? ওরে বোন, তোর এই শরীরের নানা রকম কলকবজাগুলোকে প্রয়োগ করে পলাশের দামি ব্রেনটাকে তুই ওয়াশ করে দিবি। তারপরে বিলাস ভট্টাচার্যের বিরুদ্ধে আজে বাজে কথা বলে তার ব্রেনটাকে তাতিয়ে তুলবো। তুই শুধু দু ভাইয়ের মধ্যে লাগিয়ে দিবি দ্বন্দ্ব, তারপরে দুজন দুজনের মুখ দেখা দেখি বন্ধ, আর তারপরেই সেপারেশন। আমিও কি আপনাদের সঙ্গে হাসবো নাকি চুপ করে থাকবো? চুপ করে থাকলে তোমাকে সারা জীবন কাঁদতে হবে। বিলাস সেই ব্যবস্থাই করছে। তার মানে? তার মানে তোমার দাদা কাল আমার বরটাকে কি বলেছে সেটা তুমি নিজে কানেই শোনো। দাদা 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 আপনাকে কি বলেছে? তোমার দাদা কাল আমাকে রাতে গিয়ে বল। হ্যাঁ বলুন। না থাক বলবো না। না বলুন কি না বলেছে? বলছি তো বলবো। বলে দাও বড়দা। বলে দেবো? হ্যাঁ বলেই দাও। তাহলে শোনো, তোমার দাদা কাল রাত্রে আমাকে গিয়ে বললো তোমাকে যেন আমি চাকরি থেকে বরখাস্ত করি। মিথ্যে, দাদা এই কথা বলতেই পারে না। কেন বলতে পারে না? তুমি যে আমাদের কোম্পানি 1/3 পার্টনার, এই কথাটা জানার পর থেকে তোমার দাদা তোমাকে হিংসে করে। হিংসে? আরে শুধু হিংসে কি বলছিস রে বোন, শুধু হিংসে কি বলছিস? তুমি টিনার হাত ধরে অনেক উপরে উঠে যাবে সেটা তোমার দাদা সহ্য করতে পারছে না। দাদার এত সাহস? হ্যাঁ, শুধু তোমার দাদা একা নয়, তোমার বাবা এবং অঞ্জনাও, তারা চায় না যে আমি সংসারে থাকি, তাই তো সংসারে কোনো কাজই আমাকে করতে দেয় না। টিনা তুমি জানো না পলাশ, তুমি জানো না আমার বোনটা এ বাড়িতে আসার পর থেকে ওর প্রতি চলছে মানসিক নির্যাতন। কি বললেন? মানসিক নির্যাতন? ওই তো কাঁদছে মেয়েটা। আমি আর সহ্য করতে পারছি না পলাশ, এবার হয়তো আমাকে সুইসাইড করতে হবে। না না টিনা না, তুমি সুইসাইড করলে আমার জীবনটা যে শূন্য হয়ে যাবে, অনেকের কাছে আমার ব্যক্তিত্বের কোনো মূল্যই থাকবে না। টিনা তুমি শুধু আমার স্ত্রী নও, আমার জীবনের অনেকখানি, তাই কোনো মূল্যেই আমি তোমাকে হারাতে পারবো না। তুমি দেখে নিও, আমি এই শয়তান বিলাস ভট্টাচার্যকে ক্ষমা করব না। কি করবে? আমার কাজ দিয়ে বুঝিয়ে দেব। আমার জীবনে আগে আমার স্ত্রী, তারপর দাদা। স্বপ্ন বিলাসে ডুবে থাকা বিলাস ভট্টা, তোমার বুকে ছুড়ে দিলাম বিষাক্ত তীর। তীর বেদা পাখির মতো আমার জীবন থেকে হারিয়ে গেছে হাসি, আনন্দ, গান। আমি হারিয়ে ফেলেছি আমার জীবনের ঠিকানা। কিন্তু কি আমার চোখে জল আসছে কেন? ভুলে যাব মনে করো কেন আমি পলাশকে ভুলতে পারছি না? না না, পারবো না, কারণ আমি যে আজও তাকে ভালোবাসি ভীষণ ভীষণ ভীষণ। আমি কি আপনার চোখ মুছার জন্য একটা রুমাল এনে দেবো মিসেস ব্যানার্জি? মিস্টার ভট্টাচার্য, আপনি কি করে ভাবলেন আপনার মতো একজন সাধারণ মানুষের রুমাল দিয়ে চোখের জল মুছবে একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী স্ত্রী? বাবা, তমাল বাবুর জন্য আপনার এত অহংকার? অহংকার করবো বলেই তো আমি তাকে বিয়ে করেছি। তাহলে আপনার চোখে জল কেন? এ আমার ব্যথার উৎস জল নয়, সুখের শান্তি জল। কি বললেন? আপনি এখানে কেন এসেছেন? আমাকে ঠকিয়ে আপনি কতখানি সুখে আছেন তাই দেখতে এসেছি বৌদি। তাহলে আপনিও শুনুন ঠাকুর জামাই, আমি ভীষণ সুখে আছি আমার স্বামী এবং সন্তান নিয়ে। সন্তান? আপনি জানেন না আমি তমাল বাবুর সন্তানের জননী? আমি? আপনি এখান থেকে চলে যান। আরে দাঁড়ান, যাওয়ার আগে একটু ভালো করে বুঝে নিতে দিন। ফুলসজ্জার রাতে নিশ্চয়ই আপনি তমাল বাবুর গলা জড়িয়ে ধরে বলেছিলেন, তুমি আমার জীবনের প্রথম পুরুষ। ও হে মহাপুরুষ, মধু চন্দ্রিমা রাতে আপনি কি আপনার স্ত্রীকে বলেছিলেন তুমি আমার জীবনের প্রথম নারী? মুখ সামলে কথা বলবে পশারিনী। পশারিনী? শুধু পশারিনী নয়, তুমি ব্যভিচারিনী, তুমি নষ্ট। এই যে কলির কেষ্ট, আপনার কথার জবাবে আমি আপনাকে অপমান করতে পারতাম, কিন্তু কেন করলাম না জানেন? কারণ আমি আপনার মতো নির্লজ্জ হতে পারলাম না। তার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। আপনিও শুনে রাখুন মিসেস ব্যানার্জি, আপনার ওই মিষ্টি কথার অপমান আমি আমার হৃদয়ে জমা করে রাখলাম। খুব তাড়াতাড়ি এর জবাব পাবেন। জবাব। পলাশ, পলাশ, আজ আমি তোমাকে বলতে পারলাম না আমি মিসেস ব্যানার্জিও নই আর সন্তানের জননীও নই। তোমাকে হারিয়ে, তোমার ভালোবাসা হারিয়ে আজ আমি নিঃস্ব রিক্ত এক ডানা ভাঙা পাখি।
চৈতালি এদিকে শোনো। আমাকে ডাকছো? কি হলো, তুমি কি আমার কথা শুনতে পাওনি? তুমি আমার কাছে এসো চৈতি। আপনি থেকে তুমি, চৈতালি থেকে চৈতি, তোমার বাবুর একই পরিবর্তন। ও আই সি, ঘরের দরজাটা খোলা আছে বলে তুমি না, না। লজ্জা পাচ্ছ। ওকে ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি। কি আপনি দরজা বন্ধ করলেন কেন? আরে বাবা, দরজা বন্ধ না করলে স্বামী স্ত্রী মিলে প্রেমালাপ করবো কি করে? কি করে তোমাকে বলবো? কি? বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেবার পালা, নেই তো কিছু চাওয়া। বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেবার পালা, নেই তো কিছু। কি ব্যাপার, তুমি আমার কাছ থেকে এইভাবে দূরে সরে গেলে কেন? আরে বাবা, আমি তো অন্য কেউ নই, আমি তো তোমার স্বামী, আর তুমি আমার ভালোবেসে বিয়ে করা বউ। আপনি ভুল করছেন তমাল বাবু। আজ আমি আপনার সামনে স্বীকার করছি, আমি আপনার স্ত্রী নই। আজ আর কেউ বিশ্বাসই করবে না। আমি কিন্তু বউ না হয়েও তুমি আমার মাথায় চাপিয়ে দিয়েছো কলঙ্কের বোঝা। তমাল বাবু, সলিল সমাধি ঘটিয়েছো আমার সঙ্গীত সাধনায়। মিড়ে গমকে মূর্ছনায় বাঁচতে থাকা আমার জীবন বিনার তার তুমি ছিঁড়ে দিয়েছো হেঁচকা টানে। দাগ কেটে দেবো তোমার জীবনের সাদা কাগজে, আমি কলঙ্কের দাগ কেটে দেবো। ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। পায়ে ধরে বলছি, আমার জীবনের সাদা কাগজে কলঙ্কের দাগ কেটে দিয়ে নিজের জীবনটাকে আপনি কুলসিত করবেন না। তাহলে বলো, কেন এবং কিসের প্রয়োজনে তুমি আমার বউ সেজে বাড়িতে ঢুকেছো, আর কি চাও তুমি? লতা যেমন বৃক্ষকে জড়িয়ে ধরে উপরে উঠতে চায়, আমিও তেমনি আপনাকে অবলম্বন করে নিজের লক্ষ্যে পৌঁছতে চাই। তার মানে? সব বলবো, আগে দয়া করে দরজাটা খুলে দিন। দেবতা সেজে থাকা এক শয়তানের মুখ্য স্বামী খুলে দিতে চায়। কে সেই শয়তান? তোমার দাদা তুষার ব্যানার্জি। আমার দাদা? শুধু তাই নয়, তোমার দাদা চোরা কারবারি। চোরা কারবারি? তোমার দাদা ব্যভিচারী। ব্যভিচারী? সেই সঙ্গে সে চরিত্রহীন লম্পট। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমার দেবতা সমান দাদার নামে উল্টোপাল্টা কথা বলার অপরাধে তোমাকে এই মুহূর্তে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। আর তোদের সবাইকে আমি পুলিশে দেবো। তা আপনি পারবেন, কিন্তু এই মুহূর্তে পারবেন কি একটা অসহায় শিশুর পিতৃ পরিচয় আদায় করে দিতে? তার মানে? তার মানে যে শিশুটা এতদিন আপনার পরিচয় পরিচিত ছিল, সেই শিশুটার বাবা আপনি নন, আপনার দাদা ওই তুষার ব্যানার্জি। আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? তুমি কি জানো না ডিএনএ মানেই জিন, জিন মানেই বংশধারা? আর সেই বংশধারা বংশ পরম্পরায় প্রবাহিত হয় বলেই বাবার ডিএনএর সঙ্গে ছেলের এবং কাকার ডিএনএর সঙ্গে তার ভাইপোর ডিএনএ মিলিয়ে যায়। আরে জানি, আমি সব জানি, আর এটাই তো বংশধর চিহ্নিতকরণের অন্যতম পদ্ধতি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন সেই দিন ওই বাচ্চাটার ডিএনএর সঙ্গে আপনার ডিএনএ কেন মিলে গিয়েছিল। হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি ওই বাচ্চাটার বাবা আমার দাদা, কিন্তু বাচ্চাটার মা কে? এই চৈতালির দিদি শ্রাবণীদি। তোমার দিদি? হ্যাঁ তমাল বাবু, 1 বছর 5 মাস আগে এক ঝড় জলের রাতে আপনাদের ওষুধ কারখানায় আপনার দাদা আমার দিদিকে বিয়ে করেছিল। চুপ করো, আমি আর কিচ্ছু শুনতে পাচ্ছি না। আমার বিশ্বাসের পৃথিবীটা থর থর করে কাঁপছে। আমার দেবতা সমান দাদার ছবিটা আমার চোখের সামনে ঝাপসা হয়ে আসছে। আমি আর কিচ্ছু শুনতে চাচ্ছি না। তাহলে বলুন তমাল বাবু, আমার অসহায় দিদিকে এবং এই বাচ্চাটাকে আপনাদের সংসারে প্রতিষ্ঠা পাইয়ে দেওয়ার জন্য আমি কি আপনার স্ত্রী সেজে খুব ভুল করেছি? চৈতালি, যদি ভুল করে থাকি তাহলে আপনি পুলিশ ডাকুন। পুলিশের হাতে ধরা দিতে আমি বিন্দু মাত্র দ্বিধাবোধ করব না। চৈতালির মতো আমরাও তোমার প্রতি অবিচার করেছি, শুধু চরম সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। এরপরেও যদি তোমার মনে হয় আমরা অপরাধী, তুমি আমাদের শাস্তি দাও। না, তোরা তো কোনো অন্যায় করিসনি রে। অন্যায় করেছে আমার দাদা, তাই তার সঙ্গে আজকে আমাকে বোঝাপড়া করতেই হবে। তার আগে প্রতিষ্ঠা করো শ্রাবণীদিকে আর তোমাদের বংশধরকে। মনে রেখো, শ্রাবণীদির সব থাকতেও শ্রাবণীদি বঞ্চিতা, লাঞ্ছিতা, অবহেলিতা। না, আমার বৌদি আর অবহেলিতা থাকবে না। তাকে আমাদের এই সংসার মন্দিরে আমি প্রতিষ্ঠা করবই, কিন্তু সবার আগে আমি প্রকাশ করে দেব আমার দেবতা রূপী দাদার আসল রূপ। আসল রূপটা প্রকাশ করবে বলেই বুঝি ওই কথাগুলো বলছো। আর এই জন্যই তোমার বৌদি চৈতালির সঙ্গে তোমার এত তফাৎ। এই যে শ্বশুর মশাই, আমার বৌদির সঙ্গে আমার তুলনা না করে বলুন তো এবারের আলমারির চাবিটা কোথায়? চাবিটা আমার কাছেই আছে। এই তো চাবিটা
থেকে আমার কাছে থাকবে। কেন তোমার কাছে থাকবে কেন? আপনি কি নেকা নাকি কুচি খোকা? আপনি জানেন না বাড়িতে ছেলের বউ এলে তার হাতেই তুলে দিতে হয় আলমারির চাবি? রাস্কেল কোথাকার। কাকে কি বলছো বৌমা? আমি তোমার শ্বশুর। শ্বশুর নন। ছেলের ইনকামের টাকায় বসে বসে খাওয়া আপনার মতন সব বাবারাই সব সংসারের বোঝা হয়, বোঝা। তাই সোজা কথাই বলছে শুনুন, আজ থেকে সিগারেট ছেড়ে বিড়ি খাবেন, বিড়ি। কাড়ি কাড়ি টাকার পোশাক না পরে কম দামি পোশাক পরবেন, আর সেই সঙ্গে আমার কথা মতন চলার চেষ্টা করবেন। আমি কি স্বপ্ন দেখছি? ওসব স্বপ্ন টপ্ন পরে দেখবেন, আগে যান এই টাকাটা নিয়ে গিয়ে আমার আর পলাশের জন্য দুটো কান্ডা নিয়ে আসুন। আমি নিয়ে আসবো? আপনি ছাড়া এ বাড়িতে আর চাকর আছে নাকি? কি বললে? আমি চাকর? অফকোর্স, আপনি থাকতে মায়ের টাকা নষ্ট করে আমি আর চাকর রাখতে পারবো না। যান, দেরি করবেন না। জগদীশ ভট্টাচার্য, হিসেবে তোমার ভুল হয়ে গেছে, না হলে বৌমার কাছে আজ তোমাকে চাকর সাজতে হয়। চাকর চাকর। এখনই হয়েছে কি শ্বশুর মশাই? এই তো সবে শুরু। এরপর আপনাকে, আপনার বড় ছেলে বিলাস ভট্টাচার্যকে আর আপনার নাতনি অঞ্জনাকে আমি ম্যাজিক দেখাবো, ম্যাজিক, যাকে বলে ভানুমতির খেলা। তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করছো কাকিমা। কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি তুমি কোন সাহসে দাদুকে কাকলে টানতে পাঠিয়েছো? সো হোয়াট? তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি ওল্ড হাগাডের মান সম্মান গেছে? মাইন্ড ল্যাঙ্গুয়েজ। তুমি ভুলে যাও না আমার দাদু জগদীশ ভট্টাচার্য তোমার শ্বশুর, গুরুজন। গুরুজন? গুরুজন নয় রে দিদি ভাই, গুরুজন নয়। ওই বড় লোকের বোনের কাছে আমার একটাই পরিচয়, আমি চাকর চাকর। কথার জাদু দিয়ে অঞ্জনাকে ভুলালেও আমাকে ভোলাতে পারবেন না। দিন, কাল্লেটা দিন। এটা কি কাটলেট? এটা কি মানুষই খায়? ইডিয়েট! না দাদু না, ওই ভদ্র মহিলা বউ ডাকেরও যোগ্য নয় আর মা হবারও যোগ্য নয়। চড় মেরে তোমার মুখ আমি ভেঙে দেবো শয়তান। কেন মুখ ভেঙে দেবে বৌমা? অঞ্জনা তো ঠিক কথাই বলেছে। আমি? তুমি এ বাড়িতে বউ হয়ে এসেই আমার সংসারের চাল চিত্রটাই তুমি পাল্টে দিয়েছো। পাল্টে তো দেবই। আমাকে তো আপনারা দেখে শুনে নিয়ে এসেছিলেন, আর সেই সঙ্গে আমার বড়দার কাছ থেকে গোছা গোছা টাকা থুতু দিয়ে গুনে এনেছিলেন। দাদু সেদিন ভুল করেছিল কাকিমা। হ্যাঁ রে দিদি ভাই, আমি সেদিন ভুল করেছিলাম। আমি বুঝতে পারিনি আমার সংসারে আমি বউ নিয়ে আসছি না নিয়ে আসছি একটা সং। এই যে রং চাপিয়ে কথা বলে যাচ্ছেন কোথায়? 100 টাকার ব্যালেন্সটা ফেরত দিয়ে যান। কি করে ফেরত দেব বৌমা? কোনো ব্যালেন্সই যে ফেরত আসেনি। তার মানে কুকুরেও টাচ করবে না যে দুটো কাটলেট, তার দাম 100 টাকা? অসম্ভব, হতেই পারে না। তুমি কি বলছো বৌমা? আমি ঠিকই বলেছি। আপনি মিথ্যা কথা বলছেন। আপনি টাকা চুরি করেছেন। কি বললে? আপনি একটা পাক্কা চোর। কাকিমা, কথাটা উইথড্র করে দাদুর কাছে ক্ষমা চেয়ে নাও। নো, নেভার, আই হেট হিম। বৌমা, কি আপনি আমাকে মারবেন নাকি? ঠিক আছে, পলাশ আসুক, আমি পলাশকে সব বলে দেব। টিনা মাই সুইট হার্ট, এই দেখো তোমার জন্য একটা দামি নেকলেস নিয়ে এসেছি। এই দেখো। দড়ি আনতে পারোনি? দড়ি যেটা গলায় দিয়ে আমি এই সংসারের যন্ত্রণা থেকে মুক্তি পেতাম। আরে এসব কথার মানে কি? এই অঞ্জনা, কি হয়েছে রে? আমি বলছি শোনো, তোমার আর অঞ্জনার জন্য দুটো কাল্লেট আনবো বলে বাবার কাছ থেকে টাকা চেয়েছিলাম। বাবা টাকা না দিয়ে আমাকে এই চাবি ছুঁড়ে মেরেছে। হোয়াট? বাবা তোমাকে চাবি ছুঁড়ে মেরেছে? বাবা, টিনা যা বলছে তা কি সত্যি? তোর বউ যখন বলছে তা কি মিথ্যে হতে পারে? বাবা, শুধু তোমার বাবা একা নয়, তোমার দাদা আমাকে কি বলেছে জানো? কি বলেছে সেই জানোয়ার বিলাস ভট্টাচার্য? তোমার দাদা আমাকে বলেছে আমি নাকি শৈরিনী, স্বেচ্ছাচারিণী, ব্যভিচারিণী। মিথ্যে কথা বলো না কাকিমা। অঞ্জনা! আরে অঞ্জনা, যাকে কিনা আমি আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি, যার জন্য আমি নিজে গিয়ে কাল্লেট কিনে নিয়ে এসেছি, সেই অঞ্জনা আমার গায়ে কাল্লেট ছুঁড়ে গিয়ে বলে যে তুমি শুনবে। কি বলেছে এই অঞ্জনা? শুনো না ছোটকা, শুনো না, কাকিমা ষড়যন্ত্র করে বানিয়ে বানিয়ে তোমায় মিথ্যে কথা বলছে। এই কি বললি? টিনে মিথ্যাবাদী? তোর ছোট মুখে এত বড় কথা? পলাশ, ছোটকা, তুমি আমাকে মারলে ছোটকা? বেশ করেছি। দ্বিতীয়বার উল্টো পাল্টা কথা বললে চাপকে তোর পিঠের চামড়া তুলে নেব। আমি তোকে বাধা দেব। কি লাভ দাদু, কি লাভ?
স্নেহ মায়া মমতা সুরে সাদা ছোটকার কণ্ঠ থেকে আর মিষ্টি সুর ঝরে পড়বে না? কারণ সেই মিষ্টি সুরেলা কণ্ঠটাকে বোবা করে দিয়েছে আমার পরম পূজনীয়া কাকিমা। শুনলে তো পলাশ, অঞ্জনার কথাগুলো তুমি নিজে কানে শুনলে তো? হ্যাঁ শুনলাম। আর সেই সঙ্গে বুঝতে পারলাম তুষারদার কথাই ঠিক। আমি এক্ষুনি ওই জানোয়ার বিলাস ভট্টাচার্যের সামনে গিয়ে দাঁড়াবো। তার আগে তুই আমার সামনে একবার দাঁড়াতো পলাশ, তোকে একবার ভালো করে দেখি। ওই রাক্ষসী কি তোর জ্ঞান বুদ্ধি সব চিবিয়ে খেয়ে নিয়েছে? কিছুই কি বাকি রাখেনি? বাকি আউট আউট আই সে গেট আউট। পলাশ, সেই অদ্ভুত দৃশ্য দেখে দর্শকরা তোকে হাততালি না দিলেও তোর দাদা হিসেবে আমি হাততালি দিয়ে বলছি, বাহ বাহ ভাই, বাহ বাহ বাহ। আরে আসুন আসুন, আমার জীবনের পরম শত্রু মাননীয় বিলাস বাবু আসুন, নইলে আপনার মুখোশটা কি করে খুলবো? তুই একা পারবি না রে ভাই, তোর ভগবান সেই শয়তান তুষার ব্যানার্জিকে ডাক, তার মন্ত্র না পেলে তুই নিজেকে ভুলবি কি করে? আমার তোর চরিত্রের আমূল পরিবর্তন দেখে তোকে আমি একটা কথা বলে যাচ্ছি পলাশ, আমার মনে হয় তোর ব্রেনের সেন্সেশন বোধ হয় লস হয়ে গেছে, লস। বাবা আমি একবিংশ শতাব্দীর এক বিবেকহীন লোভী বাবা, তাই তো আজ নিজের ভুল বুঝতে পেরে একবিংশ শতাব্দীর বাবাদের উদ্দেশ্যে চিৎকার করে বলছি, ওগো একবিংশ শতাব্দীর লোভী বাবারা, তোমরা কেউ আমার মতো ছেলেকে বিলেতে পাঠিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বড় লোকের ফুল পরিসাজা আধুনিকা মেয়েকে সংসারে বউমা করে এলো না, তাহলে আমার মতো ছেলের হাতে গাড়ি ধাক্কা খেয়ে তোমাদেরও বলতে হবে একই সংসার না কংসের কারাগার, একই সংসার না কংসের কারাগার। আমার কিন্তু সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে পলাশ। এই সংসার সার্কাসে আপাতত মেয়ে জোকারটা নাচছে, একটু পরে ছেলে জোকারটাও নাচবে। নাচবে নয়, নাচাবে নাচাবে। এই পলাশ ভট্টাচার্য এখন বিলাস ভট্টাচার্যকে নাচাবে। কে বাঁচাবে? আমি যদি তোর গালে ঠাস ঠাস মারি, তাহলে তোকে কে বাঁচাবে? তোর এই বউ নাকি সেই শয়তান তুষার ব্যানার্জি? আরে থামো, কথার মালানা কেটে জবাব দাও। কেন তুমি তুষারদাকে বলেছো তার চাকরি থেকে আমাকে বরখাস্ত করতেই? কথাটা সম্পূর্ণ মিথ্যে। আর আপনারা যে আমার উপর মানসিক নির্যাতন করেন সেটাও কি মিথ্যে? কি হলো? জবাব দাও, জবাব দাও মহাপুরুষ। পুরুষ স্বামী যখন স্ত্রী জুতো বালিশের পুরুষ হয়ে যায় তখন কোনো ভদ্রলোকের মুখে ভাষা থাকে না। এই জানোয়ার, তোর এই বোবা মুখে ভাষা ফোটাবো। পায়ের জুতো। চপ্পলটা তোমার দাদার মুখে মারছে কেন? চপ্পলটা তুষার ব্যানার্জির মুখে মারো, তাহলে কিন্তু দারুণ বানাবে, দারুণ বানাবে। You bloody swine! কুইনাইন খেলে ম্যালেরিয়া সারে, আর কি খেলে লজ্জা পাওয়া যায় জানো? শিক্ষার ট্যাবলেট খেলে। আমি কি ট্যাবলেট দেব? এই পাগলা, আমার মতো তুমিও পাগল হয়ে যাবে। তুষার ব্যানার্জি যেমন আমার ভালোবাসা কেড়ে নিয়েছে, চাকরি কেড়ে নিয়েছে, তেমনি তোমারও সব কেড়ে নেবে। প্রতিবাদ করলে ইনজেকশন দিয়ে আমার মতো তোমাকেও পাগল করে দেবে। অভিষেক, অভিষেক নয়, অভিশাপ, ঈশ্বরের অভিশাপ। তুষার ব্যানার্জি তৈরি লোভের ফাঁদে পা দিয়েছিলাম, তার কথা মতো জাল ওষুধ তৈরি করতাম, তাই তো ভগবান আমাকে অভিশাপ দিয়েছে, তাই তো আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। টিনাকে পাসনি বলে তুষারদা নামে উল্টো পাল্টা কথা বলছিস? জানোয়ার কোথাকার। পলাশ ঠিকই করেছে। তোমার যৌবনের ছুরি দিয়ে অনেক পুরুষকে তুমি খুন করেছো, এবার বুঝি জ্বলিয়ে আসছি দ্বারের পালা। এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যা, না হলে তোকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তাই দাও পলাশ। না, তা তোমরা পারবে না। তার আগে আমি তোমাদের দুজনকেই বাড়ি থেকে বের করে দেবো। আরে থামো,
করবে ভুলে যাও না, এখন এ বাড়ির 1/3 মালিক আমি। আমি কিন্তু আজ সেপারেট হতে চাই পলাশ। অফকোর্স, এইসব জানোয়ারদের মুখ যাতে আর দ্বিতীয়বার দেখতে না হয়, তাই তো এদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তোমার হাত ধরে এই মুহূর্তে আমি এই সংসার থেকে সেপারেট হয়ে গেলাম। পলাশ তুই যাস রে, পলাশ তুই যাস রে, পলাশ। এই যে কাঁদছো কেন? যে লোভের বিষাক্ত ক্যাপসুল খেয়ে মরতে চায়, তাকে তুমি কি দিয়ে বাঁচাবে? পারবে না। অভিষেক, কেন আমার পিছু রাখছো? আমার এখন অনেক কাজ। ভগবানের কাছে আমাকে চিঠি লিখতে হবে, তাকে জানাতে হবে আজ রাতে বিধান পার্কের নাচ গানের আসরে মানবিকতার অস্থি মজ্জা নিলাম করবে শয়তান তুষার ব্যানার্জি। আজ পাগলা অভিষেক যে কথা বলে তার সব কথার মানে না বুঝলেও কিছু কথার মানে আমি বুঝতে পেরেছি। তবে কি শয়তান তুষার ব্যানার্জি আজ রাত্রে বিধান পার্কে কোনো মাল প্রচার করবে? পারবে না, পারতে আমি দেব না। শয়তান তুষার ব্যানার্জি ঠিক সময় হাজির হয়ে বামাল সমেত আমি ধরবই। পালিয়ে গেছে আমার দাদা শয়তান তুষার ব্যানার্জি, মাকে সঙ্গে নিয়ে তীর্থযাত্রার নাম করে পালিয়ে গেছে। অফিসার বিলাস ভট্টাচার্যের কাছে অ্যারেস্ট হওয়ার ভয়ে গা ঢাকা দিয়েছে। কিন্তু কতদিন তুমি থাকবে? তুমি ফিরে এলেই তোমার মুখোশটা আমি সবার সামনে টেনে খুলে দেব। প্রতিশোধ নিতে গিয়ে কি আপনি আপনার শিল্প সত্তা হারাতে চান? চৈতালি, আপনি কি ভুলে গেছেন আপনি একজন সঙ্গীত শিল্পী? সঙ্গীত সাধনায় আপনার হৃদয় স্পন্দন। হ্যাঁ, স্পন্দনই তো। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনি সঙ্গীত ছাড়া আমিও বাঁচতে পারবো না চৈতালি। তাহলে চলুন সব বাদ দিয়ে সঙ্গীতের সাধনা করবেন, চলুন। আমি পারবো না চৈতালি, আমি পারবো না। যন্ত্রণার মধ্য দিয়ে কখনো সৃষ্টি হয় না। কেন হয় না? যন্ত্রণার মধ্যেই তো লুকিয়ে থাকে সৃষ্টির উন্মাদনা। কিন্তু চৈতালি, কেন? সুতরাং এই শব্দগুলোর মালা গেঁথে আপনি কি আপনার মনটাকে খাঁচায় বন্দি করতে চান? চৈতালি, আপনি কি চান সুরভিত চন্দন গন্ধ হারিয়ে যাক আপনার সঙ্গীতের দেবালয় থেকে? চৈতালি, আমার মনের গহনে গোপনে লুকিয়ে রাখা কথাগুলো তুমি কেমন করে জানলে চৈতালি? আপনার শিল্প চেতনাই তো জাগিয়ে তুলেছে আমার হৃদয়ের সৃষ্টির দোতনা। চৈতালি, তুমি কি পারো না সারা জীবন সঙ্গীতের সাথী হয়ে আমার পাশে থাকতে? তুমি কি পারো না আমার এই অসম্পূর্ণ জীবনে পূর্ণতা এনে দিতে? আমার হাতটা ছেড়ে দিন। কি করে ছাড়বো? যার ভালোবাসা আমার হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে অনুরণিত হচ্ছে, তার হাত আমি ছাড়ি কি করে? যার ভালোবাসা ছাড়া আমি বাঁচতে পারবো না, তার হাত আমি কি করে ছাড়ি? কি তমাল বাবু, কোথায় হারিয়ে ফেললেন আপনার চরিত্রের সেই দৃঢ়তা, সেই তেজস্বিতা? যদি বলি সেই দৃঢ়তাকে তুমিই দুর্বল করে দিয়েছো। আপনার ধারণা ভুল। ভুল? তাহলে বলো, বৌমা হিসেবে মায়ের সেবা করা, বৌদি হিসেবে টিনার সঙ্গে তোমার বন্ধুত্বপূর্ণ আচরণ, আর এবাড়ির প্রিয়জনদের সঙ্গে তোমার মধুর আলাপন, এগুলোও কি মিথ্যে? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে। এই সবই আমার অভিনয়। চৈতালি, আপনি কি জানেন না আমার হাতের শাখা শীতে সিঁদুর এই সবই নকল? নকল? আমি আপনার আসল বউ নই, নকল বউ। নকল বউ? আমি জানি চৈতালি, আমি জানি। তবু তুমি আমার বউ নাও। একথা ভাবতে ভাবতে কখন যে তুমি আমার সত্যিকারের বউ হয়ে গেছো, একথা আমি বুঝতেই পারিনি চৈতালি। আমি কি শুনলাম চৈতালি তমাল বাবুর আসল বউ নয়, নকল বউ? প্রচন্ড শব্দ করে একটা বাজ আমার মাথার উপর আছড়ে পড়লো। আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে, আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আমার দু চোখে অন্ধকার নেমে আসছে, আমি একটু একটু করে মরে যাচ্ছি, আমার শরীরে রক্ত মাংস সোরা উপসেরাগুলো নিস্তেজ হয়ে যাচ্ছে। জ্বালা জ্বালা, কি ভীষণ জ্বালা। কি খেলা তুমি আমাকে নিয়ে খেলতে চাইছো চৈতালি? আমি কি তোমার হাতের পুতুল? পুতুল নন, আপনি আমার কাছে শালগ্রাম শিলা। তাই আমি আপনাকে পুজো করতে পারি, কিন্তু আপনার বউ হতে পারি না। তাহলে ফিরিয়ে দাও আমার সেই হারিয়ে যাওয়া দিন। ফিরিয়ে দেওয়ার ক্ষমতা যে আমার নেই। তাহলে উত্তর দাও চৈতালি, তোমার স্নেহ মায়া মমতা কর্তব্য দিয়ে আমার যে মনটাকে তুমি উদাসী করে তুলেছো, বলো সেই মনটাকে নিয়ে আমি এখন কি করব? সংযমের ছোঁয়া দিয়ে সেই মনটাকে আপনি ঘুম পাড়িয়ে দেবেন। চৈতালি, আমার এই উদাসী মনটাকে তুমি সংসারী করে তুলেছো, বলো সেই মনটাকে নিয়ে আমি এখন কি করব? ত্যাগের মন্ত্র জপ করে সেই মনটাকে আপনি শান্ত করে দেবেন। চৈতালি, তোমার সেবার জল সিঞ্চন করে আমার মনের উষর মাটিকে উর্বর করে সেখানে বপন করেছো ভালোবাসার অঙ্কুর, আর সেই অঙ্কুরগুলো আজ মেলতে চাইছে ভালোবাসার শাখা প্রশাখা। বলো চৈতালি, বলো আমি তাদেরকে কি দিয়ে আটকাবো?
ঘৃণার আগুন জেলে সেই শাখা প্রশাখাগুলোকে আপনি পুড়িয়ে দেবেন। চৈতালি তুমি কি? আমি পাষাণী, পাষাণী। না, তুমি পাষাণী নও, তুমি মরুভূমি। তমাল বাবু। সাব্বাস চৈতালি, সাব্বাস। এক বুক পিপাসা নিয়ে এক আঁচলা জলের জন্য আমি তোমার সামনে হাত পেতে দাঁড়িয়েছিলাম, আর সেই জলের বদলে তুমি আমার মুখে ছুঁড়ে দিলে মুঠো মুঠো বালি। চলে যান, আপনি দয়া করে এখান থেকে চলে যান। হ্যাঁ, চলে তো আমি যাবই চৈতালি, তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই। আজ যে আঘাত তুমি আমাকে দিলে, সেই আঘাত ভোলার জন্য যদি আমি নিজেকে মাতাল করি, তার জন্য দায়ী থাকবে তুমি। আমি যদি নিজেকে হারিয়ে ফেলি, তার জন্য দায়ী থাকবে তুমি। আমি যদি নিজেকে বিসর্জন দিই, তার জন্য দায়ী থাকবে তুমি, তুমি, তুমি। চৈতালি, চুপি চুপি যে ভালোবাসা তোর মনে দৌড় করে এসে দাঁড়িয়েছিল, তাকে তুই আমন্ত্রণ না জানিয়ে এমনি করে তাড়িয়ে দিলি। কেন তাড়িয়ে দিলি? কেন তাড়িয়ে দেব না? ওই ভালোবাসা শব্দটাকে আমি ভালোবাসি না, একদম না। চৈতালি দিদি, আমার হৃদয়টা কি কষায়ের দোকানে টাঙিয়ে রাখা ছাল ছাড়ানো খাসি? যে যখন এসে চাইবে তাকে তখন দিতে হবে? এটা তোর মুখের কথা, মনের কথা নয়। আমি জানি তুই তমাল বাবুকে ভালোবেসে ফেলেছিস, কিন্তু বলতে পারছিস না। মিথ্যে। সত্যি সত্যি যদি তাই না হবে, তাহলে তাকে ফিরিয়ে দিয়ে এমনি করে তুই কাঁদছিস কেন? জানি না, আমি জানি না। আমি কিন্তু জানি তুই তমাল বাবুকে মনে মনে চাস, কিন্তু বলতে পারছিস না। কি নিয়ে বাঁচবি? হৃদয়ে ভালোবাসা না থাকলে তুই কি নিয়ে বাঁচবি বোন? পলাশ তোকে ঠকিয়েছে, কিন্তু তমাল বাবু তার ভালোবাসা তোকে উজাড় করে দিতে চেয়েছে। তুই তাকে এমনি করে কেন ফিরিয়ে দিলি? দ্বিতীয়বার আঘাত পেতে চাই না বলে রে দিদি। আমি দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে চাই না, তাই আমি চাই আমার হৃদয়টা যেমন শূন্য আছে তেমন শূন্যই থাক। ভালোবাসার স্থান কখনো শূন্য থাকে না রে বোন। থাকে না? না, থাকে না। রাতের পরে যেমন দিন আসে, ভালোবাসার স্থান কোনোদিন শূন্য থাকে না, তেমনি পূর্ণিমা বারে বারে আসে। আসতে চাইলেও আমি আসতে দেব না। চৈতালি, চলে যা, দয়া করে এখান থেকে চলে যা। আমাকে একটু একা থাকতে দে দিদি, একা থাকতে দে। যাচ্ছি, আজ আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাই। চৈতালি, আমি তোর দিদি। তোর থেকে একদিন আগে হলেও আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। সেই অভিজ্ঞতা নেই আমি তোকে বলে যাচ্ছি, আজ তুই তমাল বাবুর যে ভালোবাসা ফিরিয়ে দিলি, একদিন সেই ভালোবাসা পাওয়ার জন্যে তোকে হাহাকার করে কাঁদতে হবে রে বোন। হাহাকার করে কাঁদতে হবে। না না রে দিদি, না। এই চৈতালি তার প্রতিজ্ঞার কথা ভুলে গিয়ে হাহাকার করে কাঁদবে না। তমাল বাবুর জন্য আমার মনের মধ্যে হাহাকার করে উঠছে কেন? কেন তার জন্য আমার মনের মধ্যে ঝড় উঠছে? তবে কি দিদির কথাগুলোই সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি। নইলে এই মুহূর্তে আমার কেন মনে হচ্ছে তার ভালোবাসে আমি সারা জীবনের জন্য বাধা পড়ি না। না না না, ওই ভালোবাসা শব্দটা যে আমার জন্য ভুল, আমার জীবনটাই যে ভুল ভুল ভুল। ভুল ধরা পড়ে গেছে। সেদিন তমাল বাবুর সামনে চৈতালি নিজের মুখে বলা কথাগুলো শোনার পর আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে, আর সেই ভুলগুলো আজ আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমার বিবেক আমাকে বলছে পলাশ তোর ক্ষমা নেই, আমার মনুষ্যত্ব বলছে পলাশ তোর ক্ষমা নেই। সকলের মুখে নেই শুনতে শুনতে আমি বোধহয় পাগল হয়ে যাব। না না না, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। সবার প্রথমে আমার বাড়ির লোকজনদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমার নিজের হাতে ভাঙা সংসারটাকে আবার জোড়া লাগিয়ে নেব। তারপর আমার এই হৃদয় থেকে চৈতালির ছায়া দূরে সরিয়ে দিয়ে টিনাকে আমি কাছে টেনে নেব, তাকে গড়ে তুলব উপযুক্ত জীবন সঙ্গিনী রূপে। আর সেই ভেবেই তো আজ নিজে পছন্দ করে তার জন্য একটা শাড়ি কিনে এনেছি। এই শাড়ি পরে, হাতে শাখা লোহা পরে, সিঁথিতে সিঁদুর দিয়ে পূজারিনীর মতো টিনা এসে আমাকে বলবে, ইম্পসিবল। এই সুপার কম্পিউটার যুগে তোমার কথা মেনে নেওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। টিনা তুমি শাড়ি, শাখা, লোহা, সিঁদুর ক্যান্সেল করে আমি মডার্ন ডিজাইনের পোশাকটাই পরলাম। ভেঙে দিলে।
ভেঙে দিলে, তুমি আমার স্বপ্নকে ভেঙে খান খান করে দিলে টিনা। স্বপ্ন? হ্যাঁ, আমি যে স্বপ্ন দেখেছিলাম তুমি আমার জীবনে বধূ হয়ে আসবে তোমার বৌদি চৈতালির মতো, আমার বৌদি বুঝি তোমার স্বপ্নেও দেখা দেয়? বাস্তবে যে অধরা তাকে তো স্বপ্নেই দেখতে হয় টিনা। আমার বৌদি চৈতালি তোমার স্বপ্ন চারিনি? শুধু স্বপ্ন চারিনি নয়, সে আমার হৃদয় চারিনি। ও, সেই জন্যই বুঝি আজ পর্যন্ত আমি তোমার হৃদয়ে জায়গা করে নিতে পারিনি। কি করে পারবে? তুমি যে নিজেকে গড়ে তুলতে পারোনি তোমার বৌদি চৈতালির মতো পূজারিনী। তাহলে তোমার জীবনে আমার অস্তিত্ব কি? রঙ্গিনী। রঙ্গিনী রঙ্গিনী? অফকোর্স, স্বামীর পছন্দকে ইগনোর করেই বিয়ের পরেও যে মেয়ের হাতে পড়ে না শাখা লোহা, দেয় না সিঁদুর, কপালে পরে না সিঁদুরের টেপ, বাংলার চিরন্তরে গৃহবধূর পোশাক না পরে মডার্ন ডিজাইনের পোশাক পরে নিজেকে কুমারী সাজিয়ে রাখে, আমার হিসেবে সে তো রঙ্গিনী। ইউ রিমেম্বার, আমি তোমার ওয়াইফ। নো নো মিস টিনা, ইউ আর নট মাই ওয়াইফ, ইউ আর KNIFE, নাইফ। নাইফ মানে ছুরি। ছুরি? ইয়েস, ছুরি। ছুরি যেমন সবকিছুকে কেটে টুকরো টুকরো করে দেয়, তেমনি তুমি কেটে টুকরো টুকরো করে দিয়েছো আমার স্বপ্ন, মায়া, মমতা। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। তোমার বৌদি চৈতালি যেমন তার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে তোমাদের ওই ব্যানার্জি ফ্যামিলিতে একটা স্বর্গীয় ছবি এঁকেছে, তেমনি তুমি কি পারো না টিনা আমাদের ভেঙে যাওয়া সংসারটাকে জোড়া লাগিয়ে ওইভাবে একটা ছবি আঁকতে? শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করো না পলাশ। তার মানে তুমি কি মনে করেছো আমি কিছু বুঝি না? কি বুঝেছো? আমার বৌদির জন্য বেশ কিছুদিন ধরে তুমি মানসিক যন্ত্রণায় ভুগছো। টিনা, আমার বৌদিকে দেখার পর থেকে তোমার জীবনে এসেছে প্রেমের জোয়ার। জোয়ার আসেনি টিনা, বরং ভাটার টানে সে আমার সব কিছু ভুল ত্রুটিকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আমাকে নির্ভুল করে তুলেছে। কিন্তু আমি যদি বলি আমার বৌদি তোমার জীবনে এনে দিয়েছে প্রেমের জোয়ার আর বসন্ত? ভুল টিনা, ভুল। বরং তোমার বৌদি তার গ্রীষ্মের প্রচন্ড উত্তাপ দিয়ে পুড়িয়ে দিয়েছে আমার জীবনের বসন্ত। বসন্ত কমা সেমিকোলন নয়, আমি তোমার আর ওই চৈতালির প্রেম পর্বে পূর্ণ ছেদ চলে দেবো। টিনা, সে কুহুকিনের সামনে তুলে ধরবো একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। সেও তোমার সামনে তুলে ধরবে ছোট্ট একটা বিস্ময় সূচক চিহ্ন। সেই চৈতালির জীবনটাকে আমি ছিন্ন ভিন্ন করে দেবো। বলতে হয় যে আমার জীবন প্রভাতে এনে দিয়েছে অকাল মধ্যাহ্ন, আমিও তেমনি তার জীবনে এনে দেবো বৃষ্টি ঝরা সায়াহ্ন। তুমি বৃষ্টি ঝরা সায়াহ্ন আনতে চাইলে কি হবে? আমি কিন্তু চৈতালির জীবনে এনে দেবো মিষ্টি একটা সকাল। নইলে নইলে আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি করবো কি করে? হ্যাঁ, আমি যাবো চৈতালির ভালোবাসা চেয়ে প্রত্যাখ্যাত হতমাল বাবুর জীবনে আমি চৈতালিকে সত্যিকারের বউ হিসাবে প্রতিষ্ঠা করবো। তার আগে নির্ভুল পথে চলে আমি নিজেকে নির্ভুল করে নেব। আমি এক্ষুনি আমার বাবার কাছে ছুটে যাব। বাবা, বাবা গো, সেদিনের ভুলের জন্য তুমি আমাকে শাস্তি দাও বাবা, আমাকে তুমি শাস্তি দাও। শাস্তি তো দেবই, আমাকে অপমানের শাস্তি, আমার সংসার ভাগের শাস্তি আজ তোকে কোড়াই গন্ডায় বুঝিয়ে দেব। তাই দাও বাবা, তাই দাও। চুপ করে দাঁড়িয়ে না থেকেই তোমার পা থেকে জুতো খুলে আমার মুখটা ভেঙে গুঁড়িয়ে দাও। ওরে হতভাগা, তুই ভুল করেছিস বলে কি আমি ভুল করব? বাবা, আমি দেখেছি কয়েকদিন ধরে তুই যেন একটা কিসের যন্ত্রণায় ছটফট করছিস, কিন্তু আজ আর থাকতে পারলাম না, তোর ঘরে ছুটে এলাম। কিন্তু কেন জানিস? কেন বাবা? আমি যে বাবা, বাবা, তাই বাবা হয়ে সন্তানের ব্যথার ভাগ নিতে এলাম। আমার অনুশোচনার চোখের জলে তোর সব গ্লানি আজ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। তাই তোর একমাত্র শাস্তি ক্ষমা। মাননীয় দর্শক মণ্ডলী, বাবা ও ছেলের মধুর মিলন দৃশ্য দেখে আপনাদের কি মনে হচ্ছে যে আমাদের সংসারটা ভাগ হয়ে গিয়েছিল? অঞ্জনা, ছোটকা, আর কখনো কোনো পরিস্থিতিতে এই ছবিটা মুছে ফেলবে না তো? না রে মানা, আর কোনোদিন কোনো পরিস্থিতিতে আমি এই ছবিটা মুছে ফেলবো না। আর কোনোদিন যদি মুছে ফেলার চেষ্টা করি, সেদিন তোর হাত দুটো আমার গালে বসিয়ে দিয়ে বলিস, ছোটকা তুমি কথা দিয়ে কথা রাখোনি কেন? কেন? ছোটকা। অঞ্জনা, বাবা, তোমরা মিস্টার পলাশ ভট্টাচার্যকে জিজ্ঞাসা করো তো, এই ভাঙা সংসারটা জোড়া লাগানোর জন্য উনি মিস্টার তুষার ব্যানার্জির পারমিশন এনেছেন তো? দাদা, পেছন ফিরে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি আমার মুখ দেখতে চাও না? বাবা, ও বাবা, তুমি ছোটকার সঙ্গে কথা বলো। তুই একবার পলাশের মুখের দিকে তাকিয়ে দেখ। কি হলো দাদা? চুপ করে দাঁড়িয়ে না থেকেই তোমার পা থেকে জুতো খুলে আমার মুখে লাগিয়ে দিয়ে বলো, পলাশ তুই একটা অপদার্থ, মিথ্যে হয়ে গেছে তোর জীবনের অ্যাম্বিশন। পলাশ,
দাদা আমার ভুল হয়ে গেছে দাদা, আমাকে তুমি ক্ষমা করে দাও। ওই বিখ্যাত ব্যবসায়ী তুষার ব্যানার্জির আসল রূপটা আমি ধরতে পেরেছি। আমার চোখ যে খুলে গেছে দাদা। কিন্তু তোর জীবন থেকে অনেকগুলো সুন্দর দিন যে হারিয়ে গেছে রে ভাই। তাই তো আমি ঠিক করেছি ওই তুষার ব্যানার্জির চাকরি আমি ছেড়ে দেবো, আর টিনার সঙ্গে কোনো সম্পর্ক আমি রাখবো না। পলাশ, কথা তো উদ্র কর, মনে রাখিস টিনা এখন এই ভট্টাচ বাড়ির বউ না। এই ভট্টাচ বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই তার। না রে ভাই না, বৌমাকে তুই ভুল বুঝিস না, তোর মতো বৌমা এক ভুলের শিকার। কিন্তু দাদা কোনো কিন্তু নয়, যা এখনই গিয়ে বৌমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়। কথা দাও ছোটকা, কাকিমাকে আমাদের সংসারে আবার ফিরিয়ে নিয়ে আসবে। যা বৌমাকে ফিরিয়ে নিয়ে আসবি, কথা দে পলাশ, তুই কথা দে। আসবো পলাশ, ফিরিয়ে নিয়ে আসবো। তাই তো তোমাদের কথা রাখতে, টিনাকে ফিরিয়ে আনতে আমি এই মুহূর্তে ছুটে চললাম ব্যানার্জি ভিলা। পলাশ, হট! মাত্র কয়েকদিনের জন্য ব্যানার্জি ভিলা থেকে বাইরে গেছি, তার মধ্যে এত গন্ডগোল ঘটে গেছে। আমার ভাই নাকি ফিনিশ হয়ে গেছে। নয় তো কি বস, তুমি এখন মদ খেয়ে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছ। তুই তাকে ফিরিয়ে আনতে পারিসনি? আমরা বহু চেষ্টা করে তাকে বাড়ি ফেরাতে পারিনি, এমনকি পলাশ বাবুও পারেননি। কি বলি? পলাশ কি ছিল ফেরাতে, কিন্তু তা কি করে সম্ভব? পলাশ তো তোমার এন্ট্রি। সেই এন্ট্রি পলাশ বাবু এখন পাল্টি খেয়ে গেছে মিস্টার ব্যানার্জি। তার মানে চোখে আপনি এখন ভিলেন। কি বলছেন আপনি? আমি ইন্সপেক্টর সত্যব্রত গুপ্ত, আমার কি কম দায়িত্ব? আপনি যে অভিষেক বাবুকে পাগল করে দিয়েছেন এই কথা তিনি জানতে পেরে গেছেন। তার মানে আরো একটা খারাপ খবর আছে বস, খবর? আপনার 2 নম্বরই কারবারের কথা কমল বাবু জানতে পেরেছেন। তার জন্য দায়ী এই মিস্টার সত্যব্রত গুপ্ত। আরে আমার তো কম দায়িত্ব, আমি দায়ী। হ্যাঁ, আপনি 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 যদি সেদিন অভিষেকে অ্যারেস্ট করতেন তাহলে তাকে পাগল করে দেওয়ার ব্যাপারটা পাঁচখানা হতো না। আপনি একটি অপদার্থ। তুষার বাবু, চিৎকার না করে জবাব দিন। মাসে মাসে মাস হারালেন, অথচ আমার লোক পল্টন অ্যারেস্ট হলো কেন? কেন সে পুলিশ অ্যারেস্ট করলো? আমি তো চেষ্টা করেছিলাম কিন্তু দ্বিতীয়বার কথা বলবার চেষ্টা করলে না, আপনার শরীর থেকে আমি পোশাকটা খুলে নেব। মিস্টার ব্যানার্জি, টাকা দিয়ে আপনি এবার মাথাটা কিনতে পারেন, কিন্তু আর পোশাকে হাত দেওয়ার চেষ্টা করবেন না। একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু আইনের রক্ষা। আপনি ভক্ষকের মতো কাজ করছেন। এতদিন করিনি, আজ থেকে আমি করব, কারণ আমার বিবেক আজ আমাকে লজ্জা দিচ্ছে মিস্টার ব্যানার্জি। যে আজ থেকে এই অন্যায়ের পথ ছেড়ে আমি ন্যায়ের পথেই চলবো। তার মানে সেই সঙ্গে আপনাকে শেষ কথা বলবো, সাবধান, খুব সাবধান। আরে যা 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 শালা, তোর মুরদ আমার বাকি আছে রে, তোমার মুরদ আমার জানা। কিন্তু আমার একটাই প্রশ্ন, আমার 2 নম্বরই কারবারের কথা পুলিশকে জানানো কে? আপনার প্রিয় পাত্রী ফুলমতিয়া। ফুলমতিয়া? আমার ধারণা পুলিশের স্পাই। ওই সেই ভীমরুলের চাকে ঢিল মেরেছে, ঢিল। আপনিও তাকে ঔষধ কারখানায় নিয়ে গিয়ে হুল ফুটিয়ে দেন। তার মানে তবে খুব সাবধান, এ কথা যেন কাক পক্ষীতে উঠে না পায়। কি বলছো তুমি? আরো একটা শুনুন বস, ফুলমতি আপনার সঙ্গে বেইমানি করলো, এই ভাবলা কোনদিন বেইমানি করবে না। সে একবার যার নিমক খায় তার সঙ্গে সে নিমক হারামি করে না, কখনো না। বিশ্বাসঘাতিনী ফুলমতিয়া, হারামজাদি, তোরই জন্য আমার বৌমা আমার ভাইয়ের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। শুধু তাই নয় বড়দা, সেই শয়তানি পলাশের মাথাটাও চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সে পলাশের সাথে প্রেম করছে, প্রেম। চুপ কর, চুপ কর টিনা। বৌমার নামে একটা উল্টো পাল্টা কথা বলবি না। কেন বলবো না? তার জন্যই তো আজ পর্যন্ত আমি পলাশের হৃদয়ে জায়গা করে নিতে পারিনি। সেই চৈতালি এখন পলাশের জপমালা। কি বলছিস টিনা? পলাশ এত করে নিচে নেমেছে, এর জন্য তাই তুই আমি? তোমরা দেখে নিও, 2 দিন পর ছোটদা হয়তো সুইসাইড করবে। টিনা তুই চুপ কর। কেন চুপ করব? আজই আমি সেই নষ্ট মেয়ে চৈতালির সঙ্গে বোঝাপড়া করব। বোঝাপড়া আমি করব। আগে কারখানা থেকে ঘুরে আসি, রাত্রে ফিরে এসে বোঝাপড়া করব ওই চৈতালি বৌমার সঙ্গে। বৌমা বলিস না স্যার, বৌমা বলিস না। চৈতালিকে বৌমা ভাবতে আমার লজ্জা হচ্ছে, লজ্জা। আমার কিন্তু লজ্জা হচ্ছে না মা,
তাকে বৌদি ভাবতে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। আমাকে তোমার কেন ঘৃণা করছে ঠাকুরজি? নিজের মনকেই প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে তোমার মনের দক্ষিণ দিকটা একেবারে বন্ধ হয়ে গেছে। মা, আপনার পান। ধ্বংসা ঝটলে তুই কি তজনজ করে দিবি আমার সাজানো বাগান? বল বল শয়তানি, তুই আমার এত বড় ক্ষতি কেন করলি? কেন মা, আমি আপনার কি ক্ষতি করেছি? আমার বিয়ের আগে থেকে, আমার বিয়ের পর থেকেও তুই পলাশের সাথে প্রেম চালাচ্ছিস না? বলো না ঠাকুরজি, ও কথা বলো না। ও কথা শোনাও যে আমার পাপ। তাহলে বল শয়তানি, তোর সঙ্গে যদি পলাশের কোনো সম্পর্ক নেই, তাহলে আমার টিনা সুখী হতে পারছে না কেন? আমি ঠিকই ধরেছি, আমার বিয়ের আগে থেকেই পলাশের সাথে তোর প্রেম ছিল। জানি না, আমি কিচ্ছু জানি না ঠাকুরজি, আমি কিচ্ছু জানি না। তুই করে জানবি শয়তানি, আমার ছোটটাকে ধরার আগে এরকম কত পলাশকে তো তুই পার করেছিস রে শয়তানি। খবরদার, খবরদার আমাকে ঠাকুরজি বলে ডাকবি না। আর আজ থেকে পলাশের সাথে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবি না। আর আমার কথা যদি মেনে না চলেছিস, তাহলে লাথি মেরে বাড়ি থেকে তোকে আমি বের করে দেবো। না ঠাকুরজি, না। না কেন? এই কলঙ্কির মুখ দিয়ে তুই বেঁচে আছিস কেন? দেশকে আত্মহত্যা কর, আত্মহত্যা। আপনি ঠিকই বলেছেন, আমার আত্মহত্যা করাই উচিত ছিল, কিন্তু কিন্তু এই নিষ্পাপ দুটো প্রাণের কথা ভেবে আমি করতে পারিনি। আমি যে তাদের জন্য সব অত্যাচার সহ্য করতে রাজি, কারণ আমি যে আমার নিজের জীবনকে নিজেই রেখেছি বাজি। ভেতরে আসতে পারি? তা হঠাৎ এই লঞ্চ মেয়ে মানুষের ঘরে কি মনে করে? বাসর জাগতে এলাম। তা হাতে বেলফুলের মালা কই? আমাকে দেয়ার মাল্লু কই? জানেন আমার এক রাতের দক্ষিণা কত? তোমার সারা জীবনের সব কটা রাতের দক্ষিণা আমি দেবো। শোনো মা, শোনো, ওদের কথাগুলো তুমি নিজে কানেই শোনো। আপনি এখানে কেন এসেছেন? আপনি না বিবাহিত? তবু আজ আমি তোমাকে ভালোবাসি চৈতালি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি তো এর মধ্যে বৌমার কোনো দোষ দেখতে পাচ্ছি না। তাই তো মা, আমি তো তাই দেখছি, সব দোষে তো পলাশের। আপনি এখান থেকে চলে যান, নইলে কিন্তু আমি ঠাকুরজিকে ডাকবো। টিনা আমার কিচ্ছু করতে পারবে না। আমি তাকে ডিভোর্স করে তোমাকে নিয়ে সংসার পাততে চাই, তোমাকে বুকে জড়িয়ে ধরে আমার বুকের জ্বালা জুড়াতে চাই। চৈতালি। চৈতালি নয়, বলুন বৌদি। তুমি তুমি নয়, বলুন আপনি। আপনি ভুলে যাবেন না, আপনি আমার নন্দাই, আর আমি এ বাড়ির ছোট বউ। তোর কথা শুনে আমি বৌমার প্রতি অন্যায় করেছি। আজ সবার আগে বৌমার কাছে গিয়ে আমাকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা ক্ষমা তো আমাকেও চাইতে হবে মা, না হলে যে পাপের প্রায়শ্চিত্ত হবে না মা। চলো চলো। চৈতালি, আমি কিন্তু তোমাকে প্রেম নিবেদন করতে আসিনি, বরং অভিনয় করে জানতে এসেছিলাম আমার প্রতি তোমার ভালোবাসা আছে কি নেই। আপনার প্রতি আমার বিন্দু মাত্র ভালোবাসা নেই। তাহলে সেই শূন্য হৃদয়ে তমাল বাবুকে স্থান দাওনি কেন? কেন দেব? আমি যে জানতে পেরেছি তুমি তার বউ নয়। তাতে আপনার কি? আমার যে অনেক ক্ষতি হয়ে গেছে চৈতালি। সব কথা এখন আর ভেবে কি লাভ? আপনি দয়া করে এখান থেকে চলে যান। কি করে যাই বলো তো? তুমি ক্ষমা না করলে আমি যে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে পারবো না। আমার মতো একজন সাধারণ মেয়ের কাছে ক্ষমা চা আপনার মানায় না। কিন্তু এই প্রশ্ন তো মানাই চৈতালি। কিসের প্রয়োজনে বিয়ে না করেও তুমি তোমালা বাবুর বউ সেজে আছো? আপনি কিন্তু অনধিকার চর্চা করছেন। আজ তো সে কথা বলবেই চৈতালি, কারণ আজ যে নাগরদোলার ওপরের দিকটা নিচে নেমে এসেছে। তবে হ্যাঁ, যাওয়ার আগে আমি তোমার সামনে প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমার সেদিনের ভুলের প্রায়শ্চিত্ত করব। তোমালা বাবুর জীবনে তোমাকে সত্যিকারের বউ হিসেবে প্রতিষ্ঠা করে সত্যিকারের বউ। পলাশ বাবু ত্যাগীর মন্ত্রে যে দীক্ষা নিয়েছে, তাকে ভোগ বিলাসের কীর্তন শুনিয়ে কি লাভ? লাভ লোকসানের হিসেব মেলাতে গিয়ে আমার জীবনটা যে অন্ধকারে ভরে গেছে বৌদি। ঠাকুরজি, আমার এই আধার ঘেরা জীবনে তুমি আলো এনে দাও বৌদি, আলো এনে দাও। আলোর পথে যাত্রী হতে গেলে আমি তোমাকে যা বলবো তুমি শুনবে ঠাকুরজি? শুনবো বৌদি, আমি তোমার সব কথা শুনবো। শুধু বলো পলাশের ভালোবাসা আমি কি করে পাবো বৌদি? ঠাকুরজি, আমি যে আজও তার হৃদয়ে জায়গা করে উঠতে পারিনি বৌদি। কি করে পারবে ঠাকুরজি, কি করে পারবে? তুমি যে জবা ফুল দিয়ে নারায়ণের পুজো করতে চেয়েছিলে, কিন্তু জবা ফুল দিয়ে নারায়ণের পুজো হয় না। তাকে পুজো করতে গেলে লাগে তুলসী আর চন্দন। তুমি নিজেকে তুলসী করে পলাশ বাবুর জীবনে ছড়িয়ে দাও তোমার চন্দন গন্ধ। এত অপমান অত্যাচার করার পরেও তুমি আমাকে কি মন্ত্রে দীক্ষা দিলে বৌদি? ঠাকুরজি, তুমি মানবী নও, তুমি দেবী। ঠাকুরজি, তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও বৌদি। না, তুমি আমাকে ক্ষমা করো ঠাকুরজি। স্খলিত শিথিল কামনার ভার
গেঁথে নিও হাত, ফেলো না আমারে ছড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না ছড়ায়। দূরে কে দাঁড়িয়ে আছো? একবার আমার মা গায়ত্রী দেবীকে খবর দেবে? আমি তাকে দূর থেকে প্রণাম করে আবার পথের মানুষ পথে চলে যাব। কি তমাল বাবু? তবে হ্যাঁ, আমি যে আমার মায়ের সঙ্গে দেখা করতে এসেছি এই কথাটা যেন চৈতালিকে বলবেন না, আমি ওর মুখ দেখতে চাই না। এই যে ঘরে বসে এইভাবে মদ খেতে আপনার লজ্জা করছে না? কে গো তুমি? জ্ঞান দায়নি? ও চৈতালি দেবী, আরে আরে আপনি আমাকে ঘৃণা করুন, অপমান করুন, দয়া করে জ্ঞান দেবেন না। তমাল বাবু ছি! এই তুমি আমাকে ছিছি করছো? হ্যাঁ হ্যাঁ করছি, কারণ আপনি যদি মনে করেন মদ খেলে সব ব্যথা ভোলা যেত, তাহলে আপনার চেয়ে অনেক বেশি মদ খাওয়া উচিত ছিল আমার। ঠিক এমনি করে। এই তুমি আমাকে ইনসাল্ট করছো? না না, আমি আপনাকে ইনসাল্ট করিনি। আপনার চরিত্রটা আজ কোথায় নেমেছে সেটা আপনাকে দেখানোর জন্য আমি নিজেকে করেছি আয়না। হোয়াট? তোমার এত বড় ক্ষমতা, তুমি এই তমাল ব্যানার্জিকে আয়না দেখাচ্ছ? তাহলে দেখো সেই আয়নার কাজটা আমি এইভাবে। এত রক্ত চৈতালি, এই রক্ত আমি ঝরিয়েছি চৈতালি, তুমি আমাকে ক্ষমা করে দাও চৈতালি, আমি আর কোনোদিন মদ খাবো না। এই যে তোমার দাদা ফুলমতিকে ওষুধ কারখানায় তুলে নিয়ে গেছে, তাকে হয়তো এখনই শেষ করে দেবে। কি বলছেন আপনি? বাবলার মুখে শুনলাম ফুলমতি নাকি তুষারের সমস্ত গোপন খবর পুলিশের কাছে পৌঁছে দিয়েছে। তুমি তাড়াতাড়ি ওষুধ কারখানায় যাও, আমি পলাশকে খবরটা দিতে যাচ্ছি। খবরটা বিলাসদাকে জানাতে ভুলবেন না কিন্তু। একটা ডাকাতি কেসের তদন্তে বিলাস কাল থেকে কলকাতার বাইরে আছে। তুমি ফুলমতিকে বাঁচাও, ফুলমতিকে বাঁচাও। বাঁচাও তমাল, তুমি আমার দিদিকে বাঁচাও। আমার দিদি মানে? হ্যাঁ, ওই ফুলমতি আমার দিদি, মানে বাবু সোনার মা। এই কথাটা তুমি আমাকে এতদিন জানাওনি কেন? তাহলে তো শয়তানটা এত বড় ক্ষতি করতে পারতো না। ওসব কথা ভাবার সময় এখন নেই, তুমি ছুটে সেখানে যাও, নইলে শয়তানটা আমার দিদিকে খুন করবে, খুন। আমি বেঁচে থাকতে ওই শয়তানটা বৌদির কোনো ক্ষতি করতে পারবে না, তাই তো আমি ছুটে চললাম দাদার ওষুধ কারখানায়। শয়তান তুষার ব্যানার্জি আমাকে জোর করে রাস্তা থেকে তুলে এনেছে। শয়তানটা যে ব্যাপারে মদ খাচ্ছে, এই সুযোগে যেমন করে হোক আমাকে এখান থেকে পালাতেই হবে। আমি পালিয়ে যাব। আপনি পালিয়ে গেলে যে আমার অনেক ক্ষতি হয়ে যাবে বৌদিমণি। বৌদিমণি? আমি আপনাকে প্রথম দিনই চিনেছি এবং বুঝেছি আপনার এবং আমার একই পথ, তাই আপনার কোনো কাজে আমি বাধা দেইনি। কিন্তু শয়তানটা আমাকে এখানে কেন তুলে এনেছে? আমি তাকে বুদ্ধি দিয়েছিলাম, তোমাকে না তুলে আনলে তার 4 বছর পূর্ণ হতো না, অভিশপ্ত থেকে যেত আমার প্রতিশোধের বাসনা। কিন্তু শয়তানটা যে আমাকে মেরে ফেলবে। পারবে না, আমি তোমার ধারে কাছেই থাকবো। সেই কুত্তার বাচ্চার কালো চরিত্রটা আমি তার বাড়ির লোকের সামনে তুলে ধরবো, তারপর তাকে তুলে দেব ওই পুলিশের হাতে। আপনি অভিনয় করছি, তুষার ব্যানার্জি বুঝতে পারেনি আমি সব হয়ে খাচ্ছি, ওঝা হয়ে ছাড়ছি। কিন্তু আমি যে ভয়ে মরে যাচ্ছি, হয়তো শয়তানটা এসে এখনই আমাকে শেষ করে দেব। তোর মতো বেঈমানকে পৃথিবী থেকে একবার সরিয়ে দেবা। বল বল, কে তুই? আমি ফুলমতিয়া। না, তুই ফুলমতিয়া নস, তুই পুলিশের গুপ্তচর। আরে শোনে, তুই যদি পুলিশের গুপ্তচর না হবে তাহলে আমার গোপন কারবারের কথা পুলিশ জানলো কেমন করে? আমার লোক পল্টনকে অ্যারেস্ট করলো কেমন করে? আমি জানি না। শোনো, তোকে আমি জানে শেষ করে দেবো। না, আমি কিছু করিনি, আমাকে তুমি বিশ্বাস করো আমাকে। শোনো না, আমার কথা একটু শোনো, একটু খালি শান্ত করো। রাবণ, এই চটাই থাকতে তুমি সীতাহরণ করতে পারবে না। যাও পাগলা। তোমার ভুল হয়ে গেছে তুষার ব্যানার্জি,
আমি পাগল নই, আমাকে তুমি পাগল করতে পারো না। কিন্তু আমি তোকে বীজ ইঞ্জেকশন দিয়েছিলাম। তুমি ভুল করেছিলে, বিষের বদলে তুমি আমাকে ভিটামিন ইঞ্জেকশন দিয়েছিলে। আর সেই ভুলের সুযোগ নিয়ে আমি পাগল সুযোগে তোমার সব গোপন খবর সংগ্রহ করেছি এবং পুলিশের কাছে পৌঁছে দিয়েছি। আর এই কাজে আমাকে সাহায্য করেছিল ওই ফুলমতিয়া। ফুলমতিয়া হরিদ্বার থেকে স্বর্গদোয়া, সবাই জানে বেঈমানের আরেক নাম এই তুষা। আরে আমার যখন সব কুকীর্তির কথা তুই জানতে পেরেছিস, তাহলে তো দুজনকে তো বাঁচিয়ে রাখা যাবে না। এই কে আছিস? কে আছিস? কে? আমি আছি জাহাপনা, আমি। কি ভাই তুই? খুব অবাক হয়ে গেছো তাই না জানোয়ার? একদম বাজে কথা বলবি না। তোমার ফোনাটা নামাও দাদা। তোমার ভালো মানুষের আড়ালে তোমার কালো মানুষের স্বরূপটা সবাই জানতে পেরে গেছে। কি জানতে পেরেছিস? তুমি ওষুধ কারবারের আড়ালে চোরা কারবার করো। মিথ্যে কথা। আমি তার সাক্ষী, আমি সব প্রমাণ সংগ্রহ করেছি। আরে শালা অভিষেক, চিৎকার করো না দাদা। তাই যদি হবে তাহলে পুলিশের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে গিয়েছিলে কেন? কে বলেছেন? কে বলেছেন পালিয়ে গিয়েছিলাম? আরে আমি তো মাকে নিয়ে তীর্থে গিয়েছিলাম। তাহলে এই ভদ্র মহিলাকে খুন করতে যাচ্ছিলে কেন? কে? কে ভদ্র মহিলা? ওই ফুলমতিয়া না পুলিশের গুপ্তচর? ও পুলিশের গুপ্তচর নয়, আর হিন্দুস্তানি ফুলমতিয়াও নয়। ও আমার বৌদি, তোমার বিবাহিতা স্ত্রী। ভালো করে চেয়ে দেখো তো এই মুখটাকে তুমি চিনতে পারো কিনা। না মানে কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও। কি হলো? কি হলো? মুখের ছবিটা এমন পাল্টে গেল কেন? মনে পড়ে আজ থেকে 1.5 বছর আগে এক ঝড় রাতে এই ওষুধ ফ্যাক্টরিতে তুমি মা কালী সিঁদুর পরিয়ে আমাকে বিয়ে করেছিলে। কি হলো? চুপ করে আছো কেন? মুখের ভাষা হারিয়ে গেল নাকি? কেন? কেন হারিয়ে যাবে? আচ্ছা আমি যাকে বিয়ে করেছি তার কিছু প্রমাণ আছে? তার কি সাক্ষী আছে? কে রে? আমার সামনেই তুমি বৌদি মনিকে বিয়ে করেছিলে। আরে শালা বাবলা! বাবলা নয়, বাবলা কাটা। সাদের বিষ মুখে নিয়ে অনেক আগে থেকেই তোমার পায়ে ফুটে আছে। তুই আমার সঙ্গে বেঈমানি করলি? বেঈমানি না করলে কি করে শান্তি পাবে আমার তাপসীর আত্মা? কেই তাপসী? আমার একমাত্র বোন। ওই শয়তানটা অকালেই তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। সেই বদলানোর জন্য এতদিন ওর গোলামি করেছি, দেবতার মতো অভিষেক বাবুকে সম্মান করেছি। তাই সব কিছু স্বীকার করে নিয়ে আজ আমি ভীষণ সুখী। আজ আমি মুক্ত, আজ আমি মুক্ত। বাবলা মুক্ত হয়ে চলে গেলেও আমি কিন্তু চলে যাব না। আমি এই শয়তানটাকে পুলিশের হাতে তুলে দেব। আমাকে পাগল করতে চাওয়ার অপরাধে, চোরা কারবারির অপরাধে শয়তানটাকে আমি শাস্তি দেব, কঠিন শাস্তি। শাস্তি! তোমার তুই আমাকে শাস্তি দে ভাই, তুই আমাকে শাস্তি দে। আজ আমি নিচের মুখে স্বীকার করছি, সত্যি আমি চোরা কারবারি। বড়দা, তুমি চোরা কারবারি? হ্যাঁ আমি চোরা কারবারি। আজ সেই চোরা কারবারির দৃষ্টি থেকে বিলাসের দৃষ্টি ফিরিয়ে নিতে আমি তোদের সংসারটা ভেঙে দিয়েছিলাম বোন। কি বললেন? আমি ঠিকই বলছি বলার, আমি বিলাসের কাছ থেকে তোমাকে আলাদা করে দিয়েছিলাম। আপনি বলার আগেই আমি বুঝতে পেরেছি, তাই তো আজ এই মুহূর্তে আপনার চাকরিতে আমি জবাব দিলাম। তোমরা হাসি বন্ধ করো, তোমরা হাসি বন্ধ করো। আজ আমি নিজের মুখে স্বীকার করছি, এই ফুলমতিয়া ওরফে শ্রাবণী আমার বিবাহিতা স্ত্রী। বিবাহিতা স্ত্রী? তার মানে ফুলমতিয়া কাজের মেয়ে নয়, ও আমাদের বড় বৌমা। তুষার, তুই এত বড় শয়তান! ও শুধু শয়তান নয় মা, ও একটা অমানুষ। অমানুষ না হলে কি আর নিজের সন্তানকে কেউ এভাবে অস্বীকার করে? সন্তান? হ্যাঁ মা, তোমার কোলের ওই বাবু সোনা আমার সন্তান নয়, দাদার সন্তান। আমি নিজের মুখে স্বীকার করছি, ওই বাবু সোনা আমার সন্তান, আর আমার সন্তানের জননী এই শ্রাবণী।
সেই চৈতালি কিন্তু তমাল বাবুর আসল বউ নয়, নকল বউ। নকল বউ? হ্যাঁ মা, ওই চৈতালি যদি নকল বউ সেজে এ বাড়িতে না আসতো তাহলে কি আমরা ফিরে পেতাম আমাদের বৌদিকে, আমাদের বংশধরকে? তুই কি বলছিস তোমার? গো, সেই জন্য তো আমার উচিত ওই চৈতালি বৌমার কাছে আমার ক্ষমা চেয়ে নেওয়া। ক্ষমা আমিও যাবো সেই নকল বউ চৈতালি, অভিনেত্রী চৈতালির মুখোমুখি গিয়ে দাঁড়াবো। আপনি একা কেন যাবেন? আমরা সবাই যাব সেই চৈতালি দেবীর সামনে। চলো মা, গিয়ে দেখবো প্রতিজ্ঞা পূরণের আনন্দে চৈতালি জয়ের হাসি হাসছে। সেদিনের প্রতিজ্ঞা আজ আমার পূর্ণ হয়েছে। আমার দিদি তার স্বামী এবং সন্তানকে ফিরে পেয়ে ভীষণ খুশি। কিন্তু ওরা ওই ওষুধ কারখানা থেকে ফেরার পর থেকে আমার সঙ্গে কথা বলছে না কেন? তবে করে ঠিক করেছে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কিন্তু আমি যে এই সংসারটাকে ভীষণ ভালোবেসে ফেলেছি, নিজের মনের অজান্তে কখন যে তমালকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই জানি না। চৈতালি, তোমার ওই গলার হারটা আমাকে ফেরত দাও। ভুল বললে, তোমার জয় আর আমার হার। কিন্তু ওই পথ যে আমি অনেক দিন আগে করেছি পরিহার। কিন্তু আমি যে নিজেকে করেছি তোমার পূজার উপাচার, চৈতালি আজ তুমি আমার নকল সিঁদুর মুছে দিয়ে সত্যিকারের সিঁদুর পরিয়ে দেবে। কিন্তু তুমি কি তা মেনে নেবে? আমার চোখ মুখ দেখে তুমি বুঝতে পারছো না? আজ আমি চিৎকার করে বলছি, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। চৈতালি, বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেবার পালা, নেই তো কিছু চাওয়া। বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেবার পালা, নেই তো কিছু চাওয়া। সত্যি সত্যি চৈতালি, আজ আমি ভীষণ খুশি। তুমি যদি সত্যি নকল বউ হয়ে আমাদের বাড়িতে না আসতে তাহলে তো আমরা ফিরে পেতাম না আমাদের বৌদিকে, আমাদের বংশধরকে, আর জানতে পারতাম না দাদার এই ঘৃণ্য চরিত্রের কথা। আমিও ভীষণ খুশি, তাই সবার সামনে আমি চিৎকার করে বলছি, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভীষণ ভীষণ ভীষণ। ও চৈতালি, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। সত্যি চৈতালি, সত্যি তোমার কোনো তুলনা হয় না। আরে চৈতালি না, আমি কিচ্ছু দেখিনি না ঠাকুর, আমি কিচ্ছু না মানে শুনিনি। বলছিলাম কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরে গেছি। তুমি বরং তাড়াতাড়ি কি পরে সাজে সেজে এসো। যথাজ্ঞা দেবী। কি রে চৈতালি, তোর যা তর সইছে না দেখছি। বাজে কথা বলিস না দিদি, যা। হ্যাঁ যা, যা তো বটেই। আর কিছু সময়ের মধ্যে আমি তো তোর যাই হব। এই দিদি, সবাইকে দেখছি, আমার জামাই বাবুকে তো দেখতে পাচ্ছি না। তৃতীয়বার ওই জামাই বাবুর শব্দটা বললে আমি কিন্তু ভীষণ রাগ করব বৌমা। আমার ভীষণ ভুল হয়ে গেছে বড় ঠাকুর। আরে ভুল তো হবেই, ভুল তো হবে। আচ্ছা আচ্ছা শ্রাবণী, ভাইয়ের বউকে বৌমা ছাড়া কি বলবো তুমি বলতে পারো? তোমরা কে কাকে কি বলবে তোমরা নিজেরাই ঠিক করে নাও। ঠিক বলেছিস। আমি বরং বরণ ডালা সাজাই। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসবে বুঝলে। আচ্ছা জামাই বাবু, এই দেখো আবার জামাই বাবু। সরি ভুল হয়ে গেছে, ভীষণ ভুল হয়ে গেছে। আচ্ছা বড় ঠাকুর, দিদিকে আর বাবু সোনাকে ফিরে পেয়ে আপনি নিশ্চয়ই ভীষণ 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 সুখী হয়েছি বৌমা। কিন্তু কিছুতেই মানসিক শান্তি পাচ্ছি না। আপনি আমার হাত ধরলেন কেন? এই হারামজাদে, হাত না ধরলে আমার মনের মধ্যে ঘৃণার পাহাড়টা তোর উপর ঢালবো কেমন করে? হ্যাঁ তুই হারামজাদি, তোর দিদিকে নিয়ে বাড়িতে না আসতিস তাহলে আমার স্বরূপটা কেউ জানতে পারতো না। শরীর তোকে জানে মেরে দেব। বাড়ির সবাইকে আমি চিৎকার করে রাখবো, চেষ্টা মেটাবো। যে রূপ দেখে আমার ভাইয়ের মাথার তুই চিবিয়ে চিবিয়ে খেয়েছিস সেই রূপে বসিয়ে দেবো আমি আমার কামনার থাবা। ভাই তুই, তোর ভাই রে, আমার কোনো দোষ নেই রে ভাই, আমার কোনো দোষ নেই। ওই চৈতালি তুই চৈতালি নামে আর একটাও মিথ্যা কথা বলবে না। তোমার ভালো মানুষের আড়ালে তোমার কালো মানুষের রূপটা প্রকাশ পেয়ে গেছে দাদা।
থেকে স্বর্গ দুয়ার। সবাই জানে শয়তানের আর এক নাম এই তুষা। আরে তোমার আসল সত্য যখন জানতে পেরেছিস, তাহলে তোকে তো পৃথিবীতে বাঁচিয়ে রাখা চলবে না। আরে এবার তোর পালা। পালাবো, এখান থেকে পালিয়ে যেতে হবে। পুলিশ আসার আগে এখান থেকে আমি পালিয়ে যেতে হবে দূরে, বহু দূরে। কোথায় পালাবি রে শয়তান? তুই আমার দিদিকে মেরে ফেলেছিস, এটা তোর বদলা। তুই আমার ভালোবাসার মানুষটাকে মেরে ফেলেছিস, এটা তোর বদলা। তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস, এটা তোর বদলা। শয়তান কোথায়? শয়তান তুষার ব্যানার্জি কোথায়? কি চৈতালি দেবী? সরি চৈতালি দেবী, আইন হাতে তুলে নেওয়ার জন্য আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। মিস্টার গুপ্ত, চৈতালি দেবীর হাতে হাত করা পড়ান। আইন আমাকে শাস্তি দেবে ঠিকই, কিন্তু একদিন না একদিন আমি তোমার এই সংসার মন্দিরে ফিরে আসবই, কারণ আমি যে বাবু সোনার আর এক মা। আর সেদিন থেকে আমার নতুন পরিচয়, আমি এই সংসার মন্দিরে কুমারী মা।